नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। সূত্রপিটকে দীর্ঘ নিকায় শিলস্কন্দবর্গ। অনুবাদক ভিক্ষু শিলভদ্র। ব্রহ্মজাল সূত্র। 1 আমি এরূপ শ্রবণ করিয়াছি। একসময় ভগবান পঞ্চশত ভিক্ষু সমন্বিত সুবৃহৎ ভিক্ষু সংঘের সহিত রাজগৃহ ও নালন্দার মধ্যবর্তী রাজপথের উপর দিয়া চলিতেছিলেন। পরিব্রাজক সুপ্রিয় ব্রহ্মদত্ত নামক তরুণ বয়স্ক শিষ্যের সহিত রাজগৃহ ও নালন্দার মধ্যবর্তী রাজপথের উপর দিয়া চলিতেছিলেন। ওই সময় পরিব্রাজক সুপ্রিয়ের নানা প্রকারের বুদ্ধের নিন্দা করিতেছিলেন, ধর্মের নিন্দা করিতেছিলেন, সংঘের নিন্দা করিতেছিলেন। কিন্তু সুপ্রিয় তরুণ শিষ্য ব্রহ্মদত্ত নানা প্রকারের বুদ্ধের প্রশংসোক্তি করিতেছিলেন, ধর্মের প্রশংসোক্তি করিতেছিলেন, সংঘের প্রশংসোক্তি করিতেছিলেন। এই রূপে তাহারা আচার্য ও শিষ্য উভয়ে প্রত্যক্ষভাবে পরস্পরের বিরুদ্ধবাদী হইয়া ভগবান ও ভিক্ষু সংঘের ও ভিক্ষুগণের পুনশ্চাদচরণ করিতেছিলেন। 2 অতঃপর ভগবান ভিক্ষু সংঘের সহিত টিকা ক্ষুদ্র অম্রবৃক্ষ উক্ত নামধেয় উদ্যানের প্রবেশদ্বারে একটি ক্ষুদ্র অম্রবৃক্ষ ছিল বলিয়া উদ্যানের ওই নাম হইয়াছিল। উদ্যানে স্থিত রাজকীয় ভবনে রাত্রিবাস করিলেন। পরিব্রাজক সুপ্রিয় ও তাহার তরুণ শিষ্য ব্রহ্মদত্তের সহিত ওই স্থানে রাত্রি যাপন করিলেন। ওই স্থানে পরিব্রাজক সুপ্রিয় নানা প্রকারে বুদ্ধের নিন্দোক্তি করিলেন, ধর্মের নিন্দোক্তি করিলেন, সংঘের নিন্দোক্তি করিলেন। কিন্তু সুপ্রিয় তরুণ শিষ্য ব্রহ্মদত্ত নানা প্রকারের বুদ্ধের প্রশংসোক্তি করিলেন, ধর্মের প্রশংসোক্তি করিলেন, সংঘের প্রশংসোক্তি করিলেন। এরূপে তাহারা আচার্য ও শিষ্য উভয়ে প্রত্যক্ষভাবে পরস্পরের বিরুদ্ধবাদী হইলেন। 3 অনন্তর বহু সংখ্যক ভিক্ষু প্রত্যুষে গাত্রোত্থানপূর্বক মণ্ডলমালে টিকা উচ্চ চূড়া বিশিষ্ট বৃত্তাকার বৃক্ষ সম্মিলিত হইয়া উপবেশন করিলে তাহাদের মধ্যে কথোপকথন এইরূপ ধারা অবলম্বন করিল। কি আশ্চর্য বাবুস, কি অদ্ভুত যে জ্ঞান ও দর্শন সম্পন্ন ভগবান অরহৎ সম্যক সমুদ্ধ নিকট মনুষ্যগণের প্রবৃত্তি যে কত রূপ বিভিন্ন আকার ধারণ করিতে পারে তাহা সুপ্রতিবিদিত। এই পরিব্রাজক সুপ্রিয় অনেক প্রকারে বুদ্ধের নিন্দোক্তি করিতেছেন, ধর্মের নিন্দোক্তি করিতেছেন, সংঘের নিন্দোক্তি করিতেছেন। কিন্তু তাহার শিষ্য তরুণ ব্রহ্মদত্ত অনেক প্রকারে বুদ্ধের প্রশংসোক্তি করিতেছেন, ধর্মের প্রশংসোক্তি করিতেছেন, সংঘের প্রশংসোক্তি করিতেছেন। এরূপে তাহারা আচার্য ও শিষ্য উভয়ে প্রত্যক্ষভাবে পরস্পরের বিরুদ্ধবাদী হইয়া ভগবান ও ভিক্ষুগণের পদশ্চরণ করিতেছেন। 4 অতঃপর ভগবান ভিক্ষু সংঘের কথোপকথনের দ্বারা অবগত হইয়া মণ্ডলমালে গমন করিলেন এবং তথায় নির্দিষ্ট আসনে উপবেশন করিলেন। তৎপরে তিনি ভিক্ষুদিগকে সম্বোধন করিলেন, এই স্থানে উপবিষ্ট হইয়া তোমরা কোন কথায় নিযুক্ত, তোমরা কি আলোচনা বাধাপ্রাপ্ত হইল? এরূপ জিজ্ঞাসিত হইয়া ভিক্ষুগণ তাহাকে সমস্ত বৃত্তান্ত বলিলেন। 5 ভিক্ষুগণ অপরে যদি আমার কিংবা ধর্মের কিংবা সংঘের নিন্দা করে তজ্জন্য তোমরা দেশ বিশিষ্ট হইও না, ক্ষুব্ধ হইও না, কুপিত হইও না। অপরে আমার কিংবা ধর্মের কিংবা সংঘের নিন্দা করিলে যদি তোমরা কুপিত হও অথবা হৃদয়ে আঘাত অনুভব করো, তাহা হইলে উহা তোমাদেরই পথে অন্তরায় হইবে। ভিক্ষুগণ অপরে আমার কিংবা ধর্মের কিংবা সংঘের নিন্দা করিলে যদি তোমরা কুপিত বা অসন্তুষ্ট হও, তাহা হইলে পরের বাক্য সুভাষিত কিংবা দুর্ভাষিত তাহা বিচার করিতে সক্ষম হইবে কি? না ভান্তে। ভিক্ষুগণ অপরে আমার কিংবা ধর্মের কিংবা সংঘের নিন্দা করিলে তোমরা এই বলিয়া অসত্য প্রতিপন্ন করিবে, এই কারণে ইহা অসত্য, এই কারণে ইহা মিথ্যা, আমাদিগের মধ্যে ইহার অস্তিত্ব নাই, আমাদিগের মধ্যে ইহা অবিদ্যমান। কিন্তু ভিক্ষুগণ অপরে আমার কিংবা ধর্মের কিংবা সংঘের প্রশংসা করিলে তোমরা সেজন্য আনন্দ, সৌমনস্য কিংবা উল্লাসের প্রশ্রয় দিও না। তোমরা সেরূপ করিলে ইহা তোমাদেরই পথে অন্তরায় হইবে। অপরে আমার অথবা ধর্মের অথবা সংঘের প্রশংসা করিলে তোমরা সত্যের সত্যতা স্বীকার করিয়া বলিবে, ইহার কারণে এরূপ হইয়াছে, ইহার কারণে ইহা সত্য, আমাদিগের মধ্যে ইহার অস্তিত্ব আছে, আমাদিগের মধ্যে ইহা বিদ্যমান। চূল্যশীল সংসারাসক্ত সাধারণ মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তন করিবার সময় তুচ্ছ স্বল্পমূল্য শীল সম্বন্ধে বলিয়া থাকে। যে তুচ্ছ স্বল্পমূল্য শীলসমূহ তৎকৃত কথিত হয়, ইহা কি কি? 8 প্রাণাতিপাত পরিহার করিয়া
উহা হইতে বিরত হইয়া শ্রমণ গৌতম দণ্ড ও শস্ত্র পরিত্যাগ করিয়াছে। তিনি বিনয় ও দয়াশীলের সহিত সর্বপ্রাণীর প্রতি মৈত্রী ও করুণা প্রণোদিত হইয়া বিচরণ করেন। সংসারাসক্ত সাধারণ মানুষ তথাগতের প্রশংসা কীর্তনকালে এইরূপ বলিয়া থাকে: অদত্তের গ্রহণ পরিহারপূর্বক শ্রমণ গৌতম অদত্তের গ্রহণ হইতে বিরত। যাহা দত্ত তাহা গ্রহণ করিয়া দানের প্রতীক্ষা করিয়া সত্যতা ও পরিশুদ্ধ চিত্তের সহিত তিনি বিচরণ করেন। সংসারাসক্ত মানুষ তথাগতের প্রশংসা কীর্তনকালে এইরূপ বলিয়া থাকে: ইন্দ্রিয় পরায়ণতা পরিহারপূর্বক ব্রহ্মচারী শ্রমণ গৌতম পাপ হইতে দূরে অবস্থান করেন। তিনি ইতর সুলভ মৈথুন্য হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে: 9 মৃষাবাদ পরিহারপূর্বক শ্রমণ গৌতম ভাষণ হইতে বিরত, মিথ্যা ভাষণ হইতে বিরত। তিনি সত্যবাদী, তিনি সত্য হইতে কখনো ভ্রষ্ট হন না। তিনি দৃঢ়চিত্ত, বিশ্বাসযোগ্য, তিনি প্রতিশ্রুতি ভঙ্গে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এইরূপ বলিয়া থাকে: ভীষণ বাক্য পরিহারপূর্বক শ্রবণ গৌতম উহা হইতে বিরত। তিনি এই স্থানে যাহা শ্রবণ করেন, এই স্থানে লোকের বিরুদ্ধে কলহ উৎপাদনের অভিসন্ধিতে তাহা অন্যত্র প্রকাশ করেন না। অন্যত্র যাহা শ্রবণ করেন, ওই স্থানে লোকের বিরুদ্ধে কলহ উৎপাদনের অভিসন্ধিতে তাহা ওই স্থানে প্রকাশ করেন না। এইরূপে তিনি যাহারা ভিন্ন তাহাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, যাহারা মিত্র তাহাদের মধ্যে মৈত্রী উৎসাহদাতা, ঐক্যকারক, ঐক্যপ্রিয়, ঐক্যানন্দন, ঐক্যোৎপাদক, বাক্যের কথোপকারী। সংসারাসক্ত মানুষ তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে: পরুষ বাক্য পরিহারপূর্বক শ্রমণ গৌতম উহা হইতে প্রতিবিরত। যে বাক্য অনিন্দ, যাহা শ্রুতি সুখকর, মনোজ্ঞ, হৃদয়গ্রাহী, শিষ্ট, মনুষ্যের প্রীতিপ্রদ ও মনোহর, তিনি ঐরূপ বাক্য বলিয়া থাকেন। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এইরূপ বলিয়া থাকে: বৃথাপলা পরিহারপূর্বক শ্রমণ গৌতম উহা হইতে বিরত। তিনি কালবাদী, ভূতবাদী, ধর্মবাদী, বিনয়বাদী, তিনি যথাকালে যুক্তিপূর্ণ, সুবিভক্ত, অর্থসংহতি মূল্যবান বাক্য বলিয়া থাকে। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এইরূপ উক্তি করিয়া থাকে: শ্রমণ গৌতম বীজ ও উদ্ভিদের বিনাশ হইতে প্রতিবিরত। তিনি একাহারী, রাত্রি ও বিকাল ভোজনে প্রতিবিরত। তিনি নিত্য গীত বাদ্য সমন্বিত প্রদর্শনী গমনে বিরত। তিনি মাল্য, গন্ধ ও বিলেপন ধারণ, মণ্ডল ও বিভূষণ হইতে বিরত। তিনি উচ্চ ও বৃহৎ সজ্জা ব্যবহারে বিরত। তিনি স্বর্ণ ও রৌপ্যের গ্রহণ হইতে বিরত, কুক্কুট ও শূকর গ্রহণে বিরত। তিনি হস্তী, গো, অশ্ব ও অশ্বী গ্রহণে বিরত। তিনি অপক্ব শস্যের গ্রহণ হইতে বিরত। তিনি অপক্ব মাংসের গ্রহণ হইতে বিরত। তিনি স্ত্রীলোক ও কুমারী গ্রহণ হইতে বিরত। তিনি কৃতদাসী ও কৃতদাসের গ্রহণ বিরত। তিনি মেষ ও ছাগের গ্রহণের বিরোধী। তিনি কর্ষিত ও অকর্ষিত ভূমি গ্রহণ হইতে বিরত। তিনি দূত ও সংবাদ বাহকের কর্ম হইতে বিরত। তিনি ক্রয় ও বিক্রয় হইতে বিরত। তিনি তুলা, কংস, টিকা। বুদ্ধঘোষের মতে এই স্থানে কংসকে মিথ্যা দ্বারা স্বর্ণরূপে চালন সূচিত হইয়াছে। কংস ও মান সমন্বিত প্রবঞ্চনা হইতে বিরত। তিনি উচ্চ উৎকোচ, বঞ্চনা ও শাঠ্যরূপ ক্রোধ গতি, বক্রগতি হইতে বিরত। তিনি ছেদন, বধ, বন্ধন, দস্যুতা, লুণ্ঠন ও আক্রমণ হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এইরূপ বলিয়া থাকে: চূল্যশীল সমাপ্ত, মধ্যশীল। 11 মধ্যমশীল। 11 কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও পঞ্চবীজ শ্রেণীর ও তদ্ভূত উদ্ভিদসমূহ, যা মূল বীজ, খণ্ডবীজ, গ্রন্থিবীজ, অগ্রবীজ এবং বীজ এই সমুদয় বিনাশে রত থাকেন। কিন্তু শ্রমণ গৌতম এরূপ বীজ ও উদ্ভিদের বিনাশের প্রতি বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে: কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এরূপ সঞ্চয়িত দ্রব্যের উপভোগ রত থাকেন, যথা সঞ্চিত অন্ন, পান, বস্ত্র, পান, শয্যা, গন্ধ এবং ব্যঞ্জন, পাকোপকরণ। কিন্তু শ্রমণ গৌতম বিভাগরা সঞ্চিত দ্রব্যের উপভোগে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে: কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধা প্রদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এইরূপ প্রদর্শনী গমনে রত থাকেন, যথা নাট্য, গীত, বাদিত, প্রেক্ষা, আখ্যান, রামায়ণাদি উপাখ্যান আবৃত্তি, প্রাণী
স্বর, হস্ত হইতে উৎপাদিত সঙ্গীত, কবির গান, দামাবাদ্য, রঙ্গমঞ্চ প্রদর্শিত দৃশ্যপট, চণ্ডাল বাজিকরের কৌশল, হস্তিযুদ্ধ, অশ্বযুদ্ধ, মহিষযুদ্ধ, বৃষভ যুদ্ধ, অজ যুদ্ধ, মেষ যুদ্ধ, কুক্কুট যুদ্ধ, বর্তক যুদ্ধ, পক্ষী বিশেষ। বুদ্ধঘোষের মতে ইহা অর্থ খঞ্জনী ধ্বনি এবং ইহা প্রাণী তলেও কথিত হয়। দণ্ডযুদ্ধ, মুষ্টিযুদ্ধ, মল্লযুদ্ধ, কৃত্রিম যুদ্ধ, সেনানিবাস, সৈন্য ব্যূহ, বাহিনী পরিদর্শন, শ্রমণ গৌতম এরূপ গমন হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগত প্রভুশ্রী কীর্তনকালে এইরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাপূর্বক ভোজনাদি উপভোগ করিয়া এরূপ দুপ্ত ও অলস ক্রিয়ারূপ প্রমোদ আসক্ত হইয়া থাকে, যথা অষ্টপদ, দশপদ, চতুর্ভুজ অঙ্কিত অষ্ট কিংবা পঞ্চপঙ্ক্তি বিশিষ্ট কাষ্ঠফলক লইয়া ক্রীড়া। আকাশে উক্ত প্রকার ফলক কল্পনা করিয়া ক্রিয়া। পরিহার পান্থ, ভূমিতে নানা পদবিশিষ্ট মণ্ডল অঙ্কিত করিয়া উহা যথারূপে পরিক্রম করা। সন্তিকা, খালিকা, ক্রিয়াবিশেষ, খালিকা অক্ষ ক্রিয়া। ঘটিকা, দীর্ঘ দণ্ড দ্বারা ক্ষুদ্র দণ্ডের প্রহরণ ক্রিয়া। শালক হস্ত, লাক্ষ কিংবা কোনো রঙের উপর হাত ডুবাইয়া পরে ওই হাত তুলি নে ব্যবহার করিয়া উহার হইতে চিত্রাঙ্কন। অক্ষ কুলক্রিয়া, পক্ষচির পত্র নির্মিত ক্রিয়া উপযুক্ত করিয়া উহা হইতে চিত্রাঙ্কন। ক্রিয়াত্ম ক্ষুদ্র লাঙ্গল। বঙ্কক, মোক্ষচিকা, দীর্ঘ দণ্ড দ্বারা ক্ষুদ্র দণ্ডের প্রহরণ ক্রিয়া। চিঙ্গুলিকা, তালপত্র নির্মিত বায়ুবেগে ঘূর্ণিত চক্র। প্রত্রারক, তালপত্র নির্মিত আরক অর্থাৎ আরি, এক আরি 16 কিংবা 20 পরিমাণ। ক্রিয়ার্থ রথ ও ধনু। অক্ষরিকা, আকাশে চিহ্নিত কিংবা সহ ক্রিয়ারকের পৃষ্ঠে অঙ্কিত অক্ষের অনুমান। মনেশিকা, অপরের চিন্তার বিষয় অনুমান করা। অক্ত বিকৃতি অনুসরণ। অন্ধ, খঞ্জ প্রভৃতির অঙ্গ বিকৃতি অনুকরণ ও ক্রিয়া দর্শন। কিন্তু শ্রমণ গৌতম এরূপ দ্রুত ও অলস ক্রিয়ারূপ প্রমোদে অনাসক্ত। সংসারাসক্ত মানুষকে তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ প্রশংসা বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ব্রাহ্মণ শ্রদ্ধাপূর্বক ভোজনাদি উপভোগ করিয়াও এইরূপ উচ্চ ও মহাশয়ান ব্যবহারে রত থাকে, যথা অশ্বণ্ডী, সমস্ত দেহ রক্ষা করিবার জন্য সুদীর্ঘ কৃষ্টাসন। পর্যঙ্কন, গোনক, পশম নির্মিত লোমবিশিষ্ট আচ্ছাদন। চিত্তক, পশম নির্মিত আস্তরণ। পটিকা, শ্বেতবর্ণ পশমী বস্ত্র। পটলিকা, পুষ্পের সূচিকার্য বিশিষ্ট পশম নির্মিত ক্ষুদ্র আস্তরণ। তুলিকা, কার্পাসতুল্য পূর্ণ লেপ। বিকলিকা, পশম নির্মিত উদ্দলমী, উভয় দিক থেকেই পশমের ঝুলন্ত উদ্যান। একান্তলমী, এক প্রান্তে ঝালযুক্ত আচ্ছাদন। কোষ্ঠিস্য, রত্নখচিত ক্ষুদ্র আচ্ছাদন। কৌশয়, কুত্তক, নর্তকীদের নৃত্য প্রদর্শন ব্যবহৃত আস্ত্র। হস্তি, অশ্ব, অশ্বরথ, রোজেনগণ, কদলী মৃগ, মৃগ বিশিষ্টের নাম। চর্ম আস্তরণ, স্বতন্দ্রা তাপ আস্তরণ। শির ও পাদদেশের রক্ষার নিমিত্ত লোহিত আপাধানযুক্ত পর্যাঙ্ক। কিন্তু শ্রমণ গৌতম এই প্রকার উচ্চ মহাশয়ান ব্যবহারে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাপূর্বক ভোজনাদি উপভোগ করিয়াও এরূপ মণ্ডন ও বিভূষাণীতে রত থাকে, যথা উৎসাদন, তৈল ও চন্দনের দ্বারা দেহের পরিশোধন, পরিমর্দন, স্নান, সংবাহন, অঙ্গমর্দন, দর্পণ, অঞ্জন, মাল্য বিলেপন, মূর্খচূর্ণ, মুখবিলেপন, কঙ্কন, শিখা বন্ধন, দণ্ড, নারিক, নালাকৃতি, আধার, চোঙ বিশেষ, খড়ক, ছদ্র, চিত্রিকা, পাদুকা, উষ্ণিস্য, মণি, বালবিজনী,
দীর্ঘ দশ বিশিষ্ট শুভ্র বস্ত্র, কিন্তু শ্রমণ গৌতম এবলিম্ব মণ্ডন ও বিভূষণী হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। উষ্ণীষ মণি বালবিজনী দীর্ঘ দণ্ডবিশিষ্ট বস্ত্র, শুভ্র বস্ত্র, কিন্তু শ্রমণ গৌতম এবংবিধ মণ্ডন ও বিভূষণী হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এই রূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই রূপহীন আলাপ রত থাকেন, যথা রাজকথা, চোর কথা, আমোদ্য কথা, সেন সম্বন্ধীয় কথা, ভয় কথা, যুদ্ধ কথা, খাদ্য ও পানীয় কথা, বস্ত্র কথা, শয়ন কথা, মাল্য কথা, গন্ধ কথা, জ্ঞাতি কথা, যান কথা, গ্রাম কথা, নিগম কথা, নগর কথা, জনপদ কথা, নারী কথা, বীর কথা, পথ কথা, কুম্ভস্থান কথা অর্থাৎ কূপ, পূর্বপুরুষ কথা, মৃত আত্মীয় সম্বন্ধে দম্ভযুক্ত কথা, নিরর্থক কথা, পৃথিবী ও সমুদ্র উৎপত্তি সম্বন্ধীয় মন্তব্য, অস্তিত্ব ও নাস্তিত্ব সম্বন্ধীয় কথা, কিন্তু শ্রমণ গৌতম এরূপহীন আলাপ হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাপদার্থ ভোজনাদি উপভোগ করিয়াও এইরূপ বিগ্রহ কথা যুক্ত হন, যথা তুমি এই ধর্ম ও বিনয় অবগত নও, আমি অবগত আছি। তুমি কি প্রকারে ধর্ম ও বিনয় জানিবে? তুমি মিথ্যা দৃষ্টির অনুবর্তী হইয়াছ, আমি সম্যক দৃষ্টি সম্পন্ন। আমি প্রাসঙ্গিক কথা বলিতেছি, তুমি অপ্রাসঙ্গিক কথা বলিতেছ। পূর্বের কথনীয় তুমি পশ্চাতে বলিয়াছ, পশ্চাতের কথনীয় পূর্বে বলিয়াছ। তোমার বিচার ব্যর্থ হইয়াছে, তোমার আহ্বান গৃহীত হইয়াছে, তুমি নিগৃহীত হইয়াছ। স্বকীয় দৃষ্টি পরিশুদ্ধ হয়, যদি সক্ষম হও আমাকে পাপ হতে মুক্ত কর। শ্রমণ গৌতম এবংবিধ নিগ্রহ কথা বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাপদার্থ ভোজনাদি উপভোগ করিয়া জনক, রাজগণ, মহামাত্যগণ, ক্ষত্রিয়গণ, ব্রাহ্মণগণ ও গৃহপতি কুমারগণ তাহাদিগকে এই স্থানে যাও, ওই স্থানে যাও, ইহা লইয়া আসো, ইহা ওই স্থানে লইয়া যাও, এরূপ দৈত্য কর্মে নিযুক্ত করিলে তাহারা উহা নিযুক্ত হন। শ্রমণ গৌতম এরূপ দৈত্য কর্মে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও কুহক হইয়া থাকেন, লাপক, ভিক্ষা পাইবার নিমিত্ত অস্পষ্ট মন্ত্র উচ্চারক হইয়া থাকেন, নৈমিত্তিক হইয়া থাকেন, নিষ্পেষিক জাদুকর হইয়া থাকেন, লোভপরি লাভগৃদ্ধ হইয়া থাকেন। শ্রমণ গৌতম এরূপ কুহক ও লবণ হইতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। মহাশীল কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই প্রকার হীন বিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবিকা নির্বাহ করেন, যথা সামুদ্রিক বিদ্যা, নিমিত্ত উৎপাত, পালি উৎপাত, বজ্রপাত ইত্যাদি নিমিত্ত হইতে ভবিষ্যৎ কথন, স্বপ্ন লক্ষণ, মুশিকাচ্ছিন্ন বস্ত্র, ওই বস্ত্র পরিধান করিলে অমঙ্গল হয়, এরূপ কুসংস্কার পূর্বে ছিল। অগ্নিহোম, দর্বী হোম, হাতা, ওই হোম সাধনাকালে কি প্রকারে দর্বী হইতে ঘৃতাদি আহুতি অগ্নিতে ঢালিয়া দিলে কি প্রকার ফল লাভ হয় তা কথিত হইত। রক্ত হোম, রক্ত হোম, তুষ হোম, কণ হোম, তুণ্ডুল হোম, ঘৃত হোম, তৈল হোম, মুখ হোম, মুখ হইতে সর্প ইত্যাদি বীজ উৎকীর্ণ করিয়া অগ্নিতে আহুতি দান। রক্তহোম অঙ্গ বিদ্যা, মানুষের অভাব দিয়া তাহার স্বভাব নির্ণয়। বাস্তু বিদ্যা, ভূমি দেখিয়া উহা বাসের পক্ষে শুভ কিংবা অশুভ তাহা নির্ণয়। ক্ষত্র বিদ্যা, এই স্থলে রাজনীতি। হোম, মুখ হইতে সর্প। শিব বিদ্যা, শুভমন্ত্র জ্ঞান। ভূত বিদ্যা, ভূরি বিদ্যা, মৃত্তিকা গৃহে বাস করিলে যে শুভ মন্ত্র আবৃত্তি করিতে হয় ইহা মন্ত্রের জ্ঞান। ওহি বিদ্যা, বিষ বিদ্যা, বৃশ্চিক বিদ্যা, মুশিক বিদ্যা, পক্ষী বিদ্যা, বায়াস বিদ্যা, পক্ষ ধ্যান। মানুষের অভীষ্ট আয়ু সম্বন্ধে ভবিষ্যৎবাণী। স্বর পরিত্রাণ, মৃগ চক্র, সর্বপ্রাণীর ভাষা বুঝিতে পারা।
শ্রমণ গৌতম এরূপ হীনবিদ্যা বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ শ্রদ্ধাপত্য ভোজনাতে উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা মিথ্যা জীবনযাপন দ্বারা জীবিকা অর্জন করেন, যথা মণির লক্ষণ, দণ্ড লক্ষণ, অসি লক্ষণ, স্বর লক্ষণ, ধনু লক্ষণ, আয়ু লক্ষণ, স্ত্রী লক্ষণ, পুরুষ লক্ষণ, কুমার লক্ষণ, কুমারী লক্ষণ, দাস লক্ষণ, দাসী লক্ষণ, অস্থি লক্ষণ, অশ্ব লক্ষণ, মহিষ লক্ষণ, বৃষ লক্ষণ, গোল লক্ষণ, অজ লক্ষণ, মেষ লক্ষণ, কুকুট লক্ষণ, বর্তক লক্ষণ, গোধা লক্ষণ, কণিকা লক্ষণ, কচ্ছপ লক্ষণ, মৃগ লক্ষণ, শ্রমণ গৌতম এরূপ হীন বিদ্যা হইতে বিরত। সংসারাসক্ত তথাগত প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ব্রাহ্মণ শ্রদ্ধাপত্য ভোজনাতে উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবিকা নির্বাহ করে, যথা রাজগণ যুদ্ধযাত্রা করিবেন, তারা পুনরায় প্রত্যাবর্তন করিবেন, অভ্যন্তর রাজগণ আক্রমণ করিবেন, বাহির রাজগণ পলায়ন করিবেন, বহির রাজগণ আক্রমণ করিবেন, অভ্যন্তর রাজগণ পলায়ন করিবেন, অভ্যন্তর রাজগণ জয় হইবে, বহির রাজগণের পরাজয় হইবে, বহির রাজগণের জয় হইবে, অভ্যন্তর রাজগণের পরাজয় হইবে। এরূপে এক পক্ষে জয় হইবে, আরেক পক্ষের পরাজয় হইবে। শ্রমণ গৌতম এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ব্রাহ্মণ শ্রদ্ধাপত্য ভোজনাতে উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবনযাপন করিয়া থাকে। চন্দ্রগ্রহণ হইবে, সূর্যগ্রহণ হইবে, নক্ষত্র গ্রহণ হইবে, চন্দ্র সূর্য যথা নির্দিষ্ট পথে গমন হইবে, চন্দ্র সূর্যের বিপথে গমন হইবে, নক্ষত্রদিগের যথা নির্দিষ্ট পথে গমন হইবে, উহাদিগের বিপথে গমন হইবে, উল্কাপাত হইবে, দাবাগ্নি হইবে, ভূমিকম্প হইবে, বজ্রপাত হইবে, সূর্যগ্রহণের এই ফল হইবে, সূর্যের নির্দিষ্ট পথে গতি হইলে এই ফল হইবে, নির্দিষ্ট পথে গতি হইলে এই ফল হইবে, উহার বিপথে গমন ঘটিলে এই ফল হইবে, উল্কাপাতের এই ফল হইবে, দাবাগ্নির এই ফল হইবে, ভূমিকম্পের এই ফল হইবে, বজ্রপাতের এই ফল হইবে, চন্দ্র সূর্য নক্ষত্রের গণের উদয়, অস্ত, মালিন্য অথবা ঔজ্জ্বল্যের এই ফল হইবে। শ্রমণ গৌতম এরূপ হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাযুক্ত ভোজনাদি উপভোগ করিয়া এই প্রকার হীনবিদ্যা মিথ্যা জীবনযাপন দ্বারা জীবিকা অর্জন করেন, যথা সুবৃষ্টি হইবে, দুর্বৃষ্টি হইবে, সুভিক্ষা হইবে, দুর্ভিক্ষা হইবে, শান্তি হইবে, অশান্তি হইবে, রোগ হইবে, আরোগ্য হইবে, মুদ্রা গণনা, সংখ্যান, কবিতা রচনা, লোকায়ত। শ্রমণ গৌতম এরূপ হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায়ে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ শ্রদ্ধাদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা ও মিথ্যা জীবনোপায় দ্বারা জীবিকা নির্বাহ করেন, যথা আবাহন উদ্বাহ ক্রিয়া সম্পাদনের পর বর কিংবা বধূকে গৃহে আনয়ন, বিবাহন উদ্বাহ ক্রিয়া সম্পন্নের পর কিংবা বধূকে গৃহান্তরে প্রেরণ, সংবদন শান্তি স্থাপন, বিবদন ভেদ অনয়ন, সংকিরণ ঋণ গ্রহণ, বিকিরণ অর্থের ব্যয়, সৌভাগ্যকরণ, দুর্ভাগ্যকরণ, গর্ভপাতকরণ, সৌভাগ্যকারণ ইত্যাদি জন্য ইন্দ্রজালিক মন্ত্র উচ্চারণ হইয়াছে। জিহ্বার জড়তা সাধন, অনুর জড়তা সাধন, হস্তের ঊর্ধ্বক্ষেপ, বধিরতা সাধন, আদর্শ প্রশ্ন, ইন্দ্রজালিক মুকুরের সাহায্যে দৈববাণী প্রাপ্তি, কুমারী প্রশ্ন, কুমারীর সাহায্যে দৈববাণী প্রাপ্তি, দেব প্রশ্ন, দেবতার নিকট হতে ভবিষ্যৎবাণী প্রাপ্তি, সূর্য উপাসনা, মহাব্রহ্ম উপাসনা, অভুজ্জ্বলন, ঋণ সংগ্রহ, শ্রী আহ্বান, শ্রী দেবতাকে মন্ত্রোচ্চার দ্বারা আহ্বান। শ্রমণ গৌতম এরূপ হীনবিদ্যা ও মিথ্যা জীবনযাপন হতে বিরত। সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। কোন কোন শ্রমণ ব্রাহ্মণ শ্রদ্ধাপ্রদত্ত ভোজনাদি উপভোগ করিয়াও এই প্রকার হীনবিদ্যা মিথ্যা জীবনযাপন দ্বারা জীবিকা অর্জন করে, যথা শান্তি কর্ম, প্রণী কর্ম, দেবা সন্নিধানে অঙ্গীকারে স্থাপন, ভূমিকর্ম, মৃত্তিকা নির্মিত গৃহে বসবাসকালে মন্ত্রের উচ্চারণ, বর্ষকর্ম, জনন শক্তি উৎপাদন, বর্ষবর কর্ম, মন্ত্রোচ্চারণ দ্বারা জনশক্তি নাশ, বাস্তকর্ম, বাসগৃহ নির্মাণের জন্য শুভদিন নির্ণয়,
বস্তু পরিকিরণ, বাসভূমি দেবদেশ উৎসর্গ করা, আচমন, স্নান, যজ্ঞ, বমন, বিরেচন, ঊর্ধ্ববিরেচন, অধোবিরেচন, শীর্ষবিরেচন, কর্ণতৈল, নেত্র অর্পণ, নাসিকাকর্ম, অঞ্জন, অভিলেপন, শাল্যক, নেত্ররোগ চিকিৎসা, শল্যকর্ম, অস্ত্র চিকিৎসা, শিশু চিকিৎসা, মূল ও ভৈষজ্য প্রয়োগে ঔষধ প্রতি মোক্ষ, এক প্রকার প্রয়োগের পর অপর প্রকার বিরোচক ওষুধ উহা নাশ করিবার জন্য অপর কোনো ঔষধের প্রয়োগ। শ্রমণ গৌতম এরূপহীন বিদ্যা ও মিথ্যা জীবনযাপনে বিরত, সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। ভিক্ষুগণ, ইহাই এই ক্ষুদ্র ও গৌণশীল যাহার জন্য সংসারাসক্ত মনুষ্য তথাগতের প্রশংসা কীর্তনকালে এরূপ বলিয়া থাকে। মহাশীল সমাপ্ত। ৭শতবাদ। ভিক্ষুগণ, অন্য ধর্ম আছে যা গম্ভীর, দূরদর্শী, দূরনধ্য, শান্ত, প্রণীত, অতর্কাচর, নিপুণ, পণ্ডিত, বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া সাক্ষাৎ করিয়া প্রশংসা করেন, যাহা তথাগত যথার্থ গুণের সম্পর্ক কথাকারী বলিবেন। ভিক্ষুগণ, ওই ধর্ম কি? ভিক্ষুগণ, এখন এমন শ্রমণ ও গ্রামণ আছে যাহারা পূর্বাপ কাল্পনিক পরান্তনুদৃষ্টি, যাহার অসদোষ কারণে পূর্বান্ত সম্বন্ধে নানাবিধ মন্তব্য প্রকাশ করেন। ও সকল সম্মানার্হ শ্রমণ ও ব্রাহ্মণের কিসের সম্বন্ধে কিসের উদ্দেশ্যে এরূপ বলিয়া থাকেন? ভিক্ষুগণ, কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী, তাহারা চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে শাশ্বত ঘোষণা করেন। ও সকল সম্মানার্হ শ্রমণ ও ব্রাহ্মণ কিসের সম্বন্ধে কিসের উদ্দেশ্যে এরূপ করিয়া থাকেন? ভিক্ষুগণ, কোনো শ্রমণ বা ব্রাহ্মণ উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, প্রমাদ, সম্যক চিন্তা দ্বারা এরূপ চিত্তসমাধি প্রাপ্ত হন যে ঐরূপ সমাধির অবস্থায় তিনি অনেক পূর্বনিবাস স্মরণ করেন, ১ জন্ম, ২ জন্ম, ৩ জন্ম, ৪ জন্ম, ৫ জন্ম, ১০, ২০, ৩০, ৪০, ৫০, ১০০, ১ সহস্র, ১ লক্ষ, অনেক শত, অনেক সহস্র, অনেক লক্ষ জন্ম অমুক স্থানে আমার এই নাম, এই গোত্র, এই বর্ণ, এরূপ আমার ছিল, আমি এই প্রকার সুখ দুঃখ অনুভব করিয়াছিলাম, তৎবৎসর আমার আয়ু ছিল, সেখান হইতে চ্যুত হইয়া আমি অমুক স্থানে জন্মিয়াছিলাম, তথায় আমার এই নাম, এই গোত্র, এই বর্ণ, এরূপ আহার ছিল, আমি এই প্রকার সুখ দুঃখ অনুভব করিয়াছিলাম, তত বৎসর আমার পুরো আয়ু ছিল, এই স্থানে চ্যুত হয়ে অন্য স্থানে জন্মিয়াছি। এরূপ বহুবিধ পূর্বজন্মের প্রকার তিনি স্মরণ করেন। তৎপর তিনি বলেন, আত্মা শাশ্বত, জগৎ শাশ্বত, অপরিণামী, কটুস্থ বা অচল, যদিও তাহার জন্ম হইতে জন্মান্তরে গমন করে চ্যুত হয় এবং পুনর্বার উৎপন্ন হয়, তথাপি শাশ্বত অস্তিত্ব। শাশ্বত কি হেতু? আমি উদ্যোগ, অনুযোগ, প্রমোদ, সম্যক চিন্তা দ্বারা এরূপ সমাধি প্রাপ্ত হয়েছে। ওরূপ সমাধি অবস্থায় আমি অনেক পূর্বনিবাস স্মরণ করি, ১ জন্ম, লক্ষ জন্ম, অমুক স্থানে আমার এই নাম, এই স্থানে আসিয়াছে, এরূপ বহুবিধ পূর্বজন্ম আকারকে স্মরণ করি। এজন্যই আমি নিজের আত্মা ও জগৎকে শাশ্বত, অপরিমেয়, কটুস্থ এবং অচল, এবং যদিও তাহার জন্ম হইতে জন্মান্তরে গমন করে চ্যুত হয়, পুনঃ উৎপন্ন হয়, তথাপি অস্তিত্ব শাশ্বত। ভিক্ষুগণ, ইহাই প্রথম কারণ যাহার ভিত্তিতে যাহাকে অবলম্বন করিয়া কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী হইয়া থাকেন, আত্মা ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন। ৭শতবাদ। ২৮। ভিক্ষুগণ, অন্য ধর্ম আছে যা গভীর, দুর্দর্শ, অনুরোধ, শান্ত, প্রণীত, অতর্কাবচর, নিপুণ, পণ্ডিত, বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগত যথার্থ গুণের সম্যক কথাকারী বলেন। ভিক্ষুগণ, ওই ধর্ম কি কি? ভিক্ষুগণ, এমন শ্রমণ ও ব্রাহ্মণ আছেন যাহারা পূর্বান্ত কাল্পনিক পূর্বান্ত অনুদৃষ্টি, যাহারা অসদোষ কারণে পূর্বান্ত সম্বন্ধে নানাবিধ মন্তব্য প্রকাশ করেন। ও সকল সম্মানার্হ ব্রাহ্মণ ও শ্রমণ কিসের সম্বন্ধে কিসের উদ্দেশ্য করিয়া এরূপ করিয়া থাকেন? ভিক্ষুগণ, কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী, যাহারা চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে শাশ্বত ঘোষণা করেন। ও সকল সম্মানার্হ শ্রমণ ও ব্রাহ্মণ কিসের সম্বন্ধে কিসের উদ্দেশ্যে এরূপ করিয়া থাকেন? ভিক্ষুগণ, কোনো শ্রমণ বা ব্রাহ্মণ উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, প্রমাদ, সম্যক চিন্তা দ্বারা এরূপ চিন্তা ও সমাধি প্রাপ্ত হন যে ওই রূপ সমাধির অবস্থায় তিনি অনেক পূর্বনিবাস স্মরণ করেন, ১ জন্ম, ২ জন্ম, ৩, ৪, ৫, ১০, ২০, ৩০, ৪০,
50, 100, 1 সহস্র, 1 লক্ষ, অনেক শত সহস্র লক্ষের জন্ম। অমুক স্থানে আমার এই নাম, গোত্র, এই বর্ণ, এরূপ আহার ছিল, আমি এই প্রকার সুখ দুঃখে অনুভব করিয়াছিলাম। এত বৎসর আমার আয়ু ছিল। সে সময় সেখান থেকে চ্যুত হইয়া আমি অমুক স্থানে জন্মিছিলাম। তথায় আমার এই নাম, এই গোত্র, এই বর্ণ, এরূপ আহার ছিল। এই প্রকারে সুখ দুঃখ ভোগ করিয়াছিলাম। এত বৎসর আমার আয়ু ছিল। ওই স্থান হতে চ্যুত হইয়া আমি এই স্থানে জন্মিয়াছি। এরূপ বহুবিধ পুনর্জন্মের আকার ও প্রকার তিনি স্মরণ করেন। তৎপরে তিনি বলেন, আত্মা শাশ্বত, জগৎ শাশ্বত, অপরিণামী, কূটস্থ এবং অচল। যদিও তাহারা জন্ম হইতে জন্মান্তরে গমন করে চ্যুত হয় এবং পুনর্বার উৎপন্ন হয়, তথাপি অস্তিত্ব শাশ্বত। কি হেতু? আমি উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ সম্যক চিন্তা দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হই যে ওই সমাধি অবস্থায় আমি অনেক পূর্বাভাস স্মরণ করি, এক জন্ম থেকে লক্ষ জন্ম। অমুক স্থানে আমার এই নাম, এই স্থানে আসিয়াছি। এইরূপ বহুবিধ পুনর্জন্মের আকার ও প্রকার আমি স্মরণ করি। এই রূপেই আমি জানি আত্মা ও জগৎ শাশ্বত, অপরিণামী, কূটস্থ এবং অচল। এবং যদিও তাহারা জন্ম হইতে জন্মান্তরে গমন করে চ্যুত হয় এবং পুনর্বার উৎপন্ন হয়, তথাপি আত্মা শাশ্বত। ভিক্ষুগণ, ইহাই প্রথম কারণ, যাহার ভিত্তিতে যাহাকে অবলম্বন করিয়া কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী হইয়া থাকেন, জগৎ ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন। দ্বিতীয় কারণ, যাহা উক্ত হইয়াছে তথা সর্বপ্রথম এই প্রকার, মাত্র এই প্রকারভেদ যে পূর্বজন্মের অনুসৃত লক্ষ জন্ম অতিক্রম করিয়া 10 সংবর্ত বিবর্ত কালব্যাপী হয়। তৃতীয় কারণ, ইহা উক্ত হইয়াছে যাহা সর্বত্রভাবে এই প্রকার, মাত্র এই প্রভেদ যে পূর্বজন্মের অনুসৃতি চতুরাংশী সংবর্ত বিবর্ত কালব্যাপী হয়। চতুর্থ, এই সকল সম্মানার্হ শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের অবলম্বনে শাশ্বতবাদী হইয়া থাকেন, আত্মা ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন? ভিক্ষুগণ, এই ক্ষেত্রে কোন শ্রমণ ও ব্রাহ্মণ তার্কিক ও আলোচনা প্রিয় হইয়া থাকেন, তিনি তর্ক পর্যায়ে বিচার প্রতিষ্ঠায় এরূপ আত্মসিদ্ধান্ত প্রকাশ করেন, আত্মা ও জগৎ শাশ্বত, অপরিণামী, কূটস্থ এবং অচল। এবং যদিও তাহারা জন্ম হইতে জন্মান্তরে গমন করে, চ্যুত হয় এবং পুনর্বার উৎপন্ন হয়, তথাপি অস্তিত্ব শাশ্বত। ভিক্ষুগণ, ইহাই চতুর্থ কারণ, যাহার ভিত্তিতে ইহাকে অবলম্বন করিয়া কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ শাশ্বতবাদী হইয়া থাকেন, আত্মা ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন। ভিক্ষুগণ, ইহাই ওই সকল শ্রমণ ও ব্রাহ্মণের যাহারা চতুর্বিধ কারণে শাশ্বতবাদী হইয়া থাকেন, আত্মা এবং জগৎকে শাশ্বত বলিয়া থাকেন। ভিক্ষুগণ, শ্রমণ ও ব্রাহ্মণদিগের মধ্যে যাহারাই শাশ্বতবাদী হইয়া আত্মা ও জগৎকে শাশ্বত বলিয়া থাকেন, তাহারা সকলেই এই চতুর্বিধ কারণে কিংবা উহাদিগের মধ্যে এক কিংবা অপর কারণে ওরূপ বলিয়া থাকেন, ইহার বাহিরে অন্য কোনো কারণ নহে। ভিক্ষুগণ, এ সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টি স্থান এই রূপে গৃহীত, ওই রূপে বিচারিত হইয়া এবং এই গতি প্রাপ্ত হইবে, ও সকল আসক্ত মানুষ জন্মান্তরে এই দশায় উপনীত হইবে, তথায় উহা জানেন। উপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু এই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহার দ্বারা স্পষ্ট হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনাসমূহের উৎপত্তি হয়, লয়, আস্বাদ, দৈন্য ও নিঃশ্রয় যথারূপে বিদিত হয়। আসক্তি বর্জিত হইয়া তথাগত বিমুক্ত রূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, ওই সকল ক্ষেত্রেই ধর্ম যাহার গম্ভীর দুর্দশ দূরানুবোধ, শান্ত, প্রণীত, অতর্কাবচর, নিপুণ ও পণ্ডিত বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগত যথার্থ গুণের সম্যক কথকারী বলিবেন। প্রথম ভান সমাপ্ত। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। দীঘা নিকায় শিলাখণ্ডা বাগ্গা পাড়ি ব্রহ্মজাল সুত্তং পরিব্রাজক কথা। एवं मे सुतं एकं समयं भगवा अन्तराच राजगहं अन्तराच नालन्दन् अध्यानमग्गपतिपन्नो होति महात भिक्षुसङ्घेन शुद्धिं पञ्चमध्ये हि भिक्षुसतेः सुप्पियो पीखो परिव्राजको अन्तराच राजगहं अन्तराच नालन्दन् अध्यानमग्गपतिपन्नो होति शुद्धिं अन्तेवासिना ब्रह्मदत्तेन मानवेन। अत्र शुद्धिं सुप्पियो परिव्राजक अनेक पर्यायेण बुद्धस्य आवन्नं भसति, धम्मस्य आवन्नं भसति, संघस्य आवन्नं भसति। सुप्पियोपन परिव्राजकस्य अन्तेवासी ब्रह्मदत्त मनोभो अनेक पर्यायेण बुद्धस्य वन्नं भसति, धम्मस्य वन्नं भसति, संघस्य वन्नं भसति।
इति ते उभो आचार्यन्ते वासि अन्यमन्यस्स उजुबिपच्चानि का वादा भगवन्तं पित्थितो अनुबन्धा हन्ति भिक्खुसङ्घच्च। अथको भगवा अम्बलट्ठिकायां राजागारके एकरात्रिवासम् उपगच्छि शुद्धिं भिक्खुसङ्घेन सुप्पियो पीखो परिव्राजको अम्बलट्ठिकायां राजागारके एकरात्रिवासम् उपगच्छि अन्तेवासिना ब्रह्मदत्तेन मनवेन सुप्पियो सुप्पियो परिव्राजको अनेकपर्यायेन बुद्धस्य आवर्णं भसति धम्मस्य आवर्णं भसति सङ्घस्य आवर्णं भसति सुप्पियोऽसोपन परिव्राजकस्य अन्तेवासी ब्रह्मदत्त मनोवो अनेकपर्यायेन बुद्धस्य वर्णं भसति धम्मस्य वर्णं भसति सङ्घस्य वर्णं भसति इति होते उभो आचार्यान्तेवासी अन्यमन्यस्स उजुबिपच्चानिको वद विहरन्ति। अथको सम्बहुलानं भिक्खुं रात्र्या पच्युसमयं पच्युपट्ठितानं मण्डलमाले सन्निसिन्नं सन्निपतितानं अयं सङ्खीयधम्मो उदपादि आश्चर्यं अभूसो अद्भुतं अभूसो यावाञ्चिदं तेन भगवा जनत पश्चात अरहत सम्मसम्बुद्धेन सत्तानं नानाधिमुक्तिकता सत्पुटिविदित अयं हि सुप्पियो परिव्राजको अनेकपर्यायेन बुद्धस्य आवर्णं भसति धम्मस्य आवर्णं भसति सङ्घस्य आवर्णं भसति सुप्पियोऽसोपन परिव्राजकस्य अन्तेवासी ब्रह्मदत्तो मनोभो अनेकपर्यायेन बुद्धस्य वर्णं भसति धम्मस्य वर्णं भसति सङ्घस्य वर्णं भसति इति हमे उभो आचार्यान्तेवासी अन्यमन्यस्स उजुबिपच्चानिकवादा भगवन्तं पित्थितो अनुबन्धा हन्ति भिक्खुसङ्घच्च ति। अथको भगवा तेषां भिक्खुं इमं सङ्खीयधम्मं विदित्वा येन मण्डलमाले तेन उपसङ्खमित्वा पण्यते आसने निषिज्य खो भगवा भिक्खु अमन्तेसि कायानुत्थो भिक्खवे एतरेहि कथाय सन्निसिन्ना सन्निपतिता काचापना वो अन्तरकथा विपकताति एवं बुद्धे ते भिक्खु भगवन्तं एतद्वोचुं ईध भन्ते अम्हाकं रात्र्या पच्युसमयं पच्युत्थितानं मण्डलमाले सन्निसिन्नं सन्निपतितानं अयं सङ्खीयधम्म उदपादि आश्चर्यं अभूसो अद्भुतं अभूसो यावञ्चिदं तेन भगवा जानत पश्चात अरहत सम्मसम्बुद्धेन सत्तानं नानाधिमुक्तिकता सत्पुटिविदित अयं हि सुप्पियो परिव्राजको अनेकपर्यायेन बुद्धस्य आवर्णं भसति धम्मस्य आवर्णं भसति सङ्घस्य आवर्णं भसति सुप्पियोपन परिव्राजकस्य अन्तेवासी ब्रह्मदत्तो मनोभो अनेकपर्यायेन बुद्धस्य वर्णं भसति धम्मस्य वर्णं भसति सङ्घस्य वर्णं भसति इति हमे उभो आचार्यान्तेवासी अन्यमन्यस्स उजुबिपच्चानिकवद भगवन्तं पित्थितो अनुबन्धा हन्ति भिक्खुसङ्घच्च ति। अयं खो नो भन्ते अन्तरकथा विपकता अथ भगवा अनुत्पातोति ममं वा भिक्खवे परे अवर्णं भस्येयुं धम्मस्य वा अवर्णं भस्येयुं सङ्घस्य वा अवर्णं भस्येयुं तत्त्वा तुम हे
न आघातो न अपचायो न चेतसो अनभिरद्धिकरणीय मम वा भिक्खवे पारे आवन्ना भस्सेयुं धम्मस्सा वा आवन्नं भस्सेयुं संघस्सा वा आवन्नं भस्सेयुं तत्र चे तुम्हे असथा कुपिता वा अनत्तमाना वा तुम्हं ये वस्सतेन अंतराय मम वा भिक्खवे पारे आवन्नं भस्सेयुं धम्मस्सा वा आवन्नं भस्सेयुं संघस्सा वा आवन्नं भस्सेयुं तत्र चे तुम्हे असथा कुपिता वा अनत्तमाना वा अपि नु तुम्हे परेशं सुभाषितं दुर्भाषितं अजनायथाति नो हेतं भन्ते मम वा भिक्खवे पारे आवन्नं भस्सेयुं धम्मस्सा वा आवन्नं भस्सेयुं संघस्सा वा आवन्नं भस्सेयुं तत्र तुम्हे हि अभूतो निबद्धेतव्यो इति पेतं अभूतं इति पेतं अतच्छं नद्धि चेतं अम्हेषु न च पनेतं अम्हेषु संविज्जति ति मम वा भिक्खवे पारे वन्नं भस्सेयुं धम्मस्सा वन्नं भस्सेयुं संघस्सा वा वन्नं भस्सेयुं तत्र तुम्हे न आनंद न सोमनस्स न चेतस उप्पीलावितत्त कारणीयो मम वा भिक्खवे पारे वन्नं भस्सेयुं धम्मस्सा वा वन्नं भस्सेयुं संघस्सा वा वन्नं भस्सेयुं तत्र चे तुम्हे असथ आनंदीन सुमना उप्पीलाविता तुम्हं ये वस्सतेन अंतराय मम वा भिक्खवे पारे वन्नं भस्सेयुं धम्मस्सा वा वन्नं भस्सेयुं संघस्सा वा वन्नं भस्सेयुं तत्र तुम्हे हि भूतातो पटिज्जनितव्यो इति पेतं भूतं इति पेतं तच्छं अत्थि चेतं अम्हेषु संविज्जति त पनेतं अम्हेषुति चूडशीलं अपमत्तंखो पनेतं भिक्खवे ओरोमत्तकं शीलमत्तकं येन पुतुज्जन तथागतस्सा वन्नवदमानो वध्यं कतमञ्चं तं भिक्खवे अपमत्तकं ओरोमत्तकं शीलमत्तकं येन पुतुज्जन तथागतस्सा वन्नवदमानो वद्यो पानातिपातं पाहायं पानातिपाता पाटिविरत समन गौतम निहित दंडो निहित सत्तो लज्जी दायापन्नो सब्बपान भूत हितानुकंपी विहरति ति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्स वन्नवादमानो वद्यं अदिन्नदानं पाहाय अदिन्नदाना पटिविरत समानो गौतमो दिन्नदायी दिन्नपाटिकां हि अथेन शुचिभूतेन अत्ताना विहरति थि इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्स वन्नं वादमान्यो वद्येयं अब्रह्मचार्यं पहाय ब्रह्मचारी समानो गौतमो अराचारी विरातो मैथुन गामा धम्माति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्स वन्नं वादमानो वद्यो मूसावादं पहाय मूसावादा पटिविरतो समाना गौतमो सच्चवादी सच्चसंधो थेतो पच्चयोको अविसंवादको लोकसति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्स वन्नं वादमानो वद्यो पिशूनं वाचायं पहाय पिशूना वाचायो
पटिविरत समाना गोतामो इतो सुत्वा न अमुत्वा अखत्ता इमे सं वेदाय अमुत्वा वा सुत्वा न इमे सं अखता अमुसं वेदाय इति भिन्नानं वा संधाता सहितानं वा अनुपादाता समग्रामो समग्रातो समग्नन्दी समग्करणीयं वाचा भसति इति वा हि भिक्खवे पुतुज्जनो तथागतस्य वर्णं वादमानो वादयो फारुसं वाचं पहाय फारुसाय वचाय पाटिविरतो समनो गोतामो य च वाचा नेला कन्नसुखा पेमुनिय हृदयंगाम पोरी बहुजनकंता बहुजनमनाप तथारूपी वाचं भासाति इति वा हि भिक्खवे पुतुज्जनो तथागतस्य वर्णवादमानो वादयो संफापालापं पहायो संफापालापं पटिविरतो समानो गोतामो कालवादी भूतवादी अर्थवादी धम्मवादी विनयवादी निधानवती वाचं भासिता कालेन सापदेशं पर्यन्तं वाति संहितन्ति इति वा हि भिक्खवे पुतुज्जनो तथागतस्य वर्णं वादमानो वादयो बीजगाम भूतगाम समारंभ पटिविरत समानो गोतामोति इति वा हि भिक्खवे पेयं एकभक्तिको समानो गोतामो रत्तुपारतो वीरतो विकाल भोजन नच्च गीतवदी विसुकदस्सान पटिविरतो समानो गोतामो मलगंध विलेपन धारण मंडल विभुसट्टन पटिविरतो समानो गोतामो उच्चसहन महसहन पटिविरतो समानो गोतामो जात रूप पर जात पटिगहन पटिविरतो समानो गोतामो अम्हाका धन्य पटिगहन पटिविरतो समानो गोतामो आमका मंस पटिगहन पटिविरत समाना गोतामो इत्थि कुमारी पटिगहन पटिविरत समाना गोतामो दासीदास पटिगहन पटिविरत समानो गोतामो अजेड़ कापटिगहन पटिविरत समानो गोतामो कुक्कुट सुक्कर पटिगहन पटिविरत समाना गोतामो अत्थि गभ्भस्स वालभ पटिविरत पटिगहन पटिविरत समाना गोतामो खित्त बत्तु पटिगहन पटिविरत समाना गोतामो दूतेयं पाहीन गमनानुयोग पटिविरत समानो गोतामो कायविकाय पटिविरत समानो गोतामो तुलाकूटं सकुटो मानकूट पटिविरत समानो गोतामो उक्कोटो नो वंचो नोनिको तीसा योग पटिविरत समानो गोतामो छेदन बध बंध विपरा मोसा आलो पोसा हा साकार पटिविरत समाना गोतामो इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्य वर्णं वादनो वादयो चूलशीलं निठितं मज्जिमाशीलं यथा वा पानेके भोन्तो समान ब्राह्मण सद्दायानि भोजनानि भुञ्जित्वा ते एव रूपं बीजगामो भूतगामो समारम्भानम् अनुयुक्ता विहरन्ति सायेतीदं मूलबीजं खण्डबीजं फलुबीजं अग्गबीजं बीजबीजमेव पंचमं
इति अवरूप बीजगाम भूतगाम समारंभ पटिविरत समान गौतमोति इति वा हि भिक्खवे पुतुज्जनो तथागतस्य वन्नवादमानवादयो यथा वा पानेके भुन्त समान ब्रह्मण सद्धा दायेनि भोजनानि भुञ्जित्वा ते एव रूपं सन्निधिकारं परिभोगं अनुयुक्ता विहरन्ति सयतीदं अन्नसन्निधिं पानसन्निधिं बद्धसन्निधिं यानसन्निधिं शयनसन्निधिं गन्धसन्निधिं आमिषसन्निधिं वा इति एव रूप सन्निधिकार परिभोग पटिविरत समान गौतमोति इति वा हि भिक्खवे पुतुज्जनो तथागतस्य वन्नवद्यमानवादयो यथा वा पानेके भुन्तो समान ब्रह्मण सद्धतायेनि भोजनानि भुञ्जित्वा ते एव रूपं विसुखदर्शनं अन्युक्ता विहरन्ति सयतीद नच गीतं वदितं पेखं आख्यानं पनिस्सरं बेतालं कुम्भथूनं शोभनकं चण्डालं वंशं धवनं हत्तियुद्धं हस्तयुद्धं महिषयुद्धं उषभयुद्धं अजयुद्धं मेण्डयुद्धं कुक्कुटयुद्धं बट्टकयुद्धं दण्डयुद्धं मुठ्ठियुद्धं निबुद्धं उयोधिकं बगलं सेनाव्यूहं अनिकदर्शन इति वा इति एव रूप विसुखदर्शन पटिविरत समान गौतमोति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्य वन्नं वादमानवादयो यथा वा पानेके भुन्त सामन ब्रह्मण सद्धदायेनि भोजनानि भुञ्जित्वा ते एव रूपं जूतपमादं ठानयोग अनुयुक्ता विहरन्ति सयतीदं अट्ठपादं दशपादं आकाशं परिहापादं सन्तिकं खालिकं घाटिकं शलाकाहतं अखं पंकचीरं बंकं मोक्षचिकं चंगुलिकं पत्तालहकं रथकं धनुकं अक्षरिकं मानसिकं यथा वज्र इति वा इति एव रूप जूतपमाद अट्ठानुयोग पटिविरत समान गौतमोति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्य वन्नवादमानवादयो यथा वा पानेके भुन्तो सामान ब्रह्मण सद्धदायेनि भोजनानि भुञ्जित्वा ते एव रूपं उच्चशयन महाशयन अनुयुक्ता विहरन्ति सयतीदं आसन्दीन् पलङ्कं गौनकं चित्तकं पट्टिकं पटलिकं तुलिकं विकटिकं उद्दलोमिं एकन्तलोमिं कट्टिस्स सयेयं कुतकं हत्थरं अश्वत्थरं रथत्थरं अजिनप्पवेनि कदलीमिमगपवरपच्चत्थरं सौत्तरच्छदं उभत्तलोहितकूपधानम् इति वा इति एव रूप उच्चशयन महाशयन पटिविरत समान गौतमोति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्य वन्नवादमानवादयो यथा वा पानेके भुन्त सामान ब्रह्मण सद्धदायेनि भुजानि भुजित्वा ते एव रूपं मण्डविभूषठानुयोग अनुत्ता विहरन्ति सयतीदं उच्छादं परिमर्दनं नहपानं संवहनं आदासं अञ्जनं मलागन्धविलेपनं मुखचूर्ण मुखलेपन हस्तबन्धन शिखाबन्धनं दण्डं नालिकं आसिं छत्तं
चित्रुपाहानं उन्हीसं मुनिं बालावीजानि ओदातानि वत्थानि दीघदासानि इति वा इति एव रूपा मण्डाना विभुषट्ठानायुनो योगा पटिविरत समान गौतमोति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्ස वन्न वादमानवाद्यो यथा वा पानेके भोन्तो समाना ब्राह्मणा सद्धदायेनि भोजनानि भुञ्जित्वा ते एव रूपं तिरच्छाक्न कथं अन्युत्ता विहरन्ति सयतीद राज कथं चोर कथं महामत्त कथं सेना कथं भय कथं युद्ध कथं अन्न कथं पाना कथं बत्त कथं शयन कथं मला कथं गन्ध कथं याति कथं यान कथं गाम कथं निगम कथं नगर कथं जनपद कथं इति कथं सुर कथं विशिखा कथं कुम्भठान कथं पुब्बपेत कथं ननत्त कथं लोकखियं समुद्दखायं इति भाव कथं इति वा इति एव रूप तिरच्छान कथाय पटिविरत समन गौतमोति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्स वन्नवाद मानवादयो यथा वा पानेके भन्त समन ब्राह्मण सद्धदायेनि भोजनानि भुञ्जित्वा ते एव रूप विग्गाहि कथं अन्युत्ता विहरन्ति सयथिद न त्वं इमं धम्मविनय अजानासि अहं इमं धम्मविनय अजानामि किं त्वं इमं धम्मविनय अजानिष्यसि मिच्छपटिपन्न त्रमसि अहमस्मि सम्मा पटिपन्नो साहिं मे असहितं ते पुरे वाचनीयं पच्छवाचनीयं पुरे अवाच अधिचिन्नं ते विपारावत्तं आरोपितो ते वादो निगहितोत्रमासि चार बादपमाखायो निब्बेथेहि वा साचे पहोसीति इति वा इति एव रूपं विग्गहि कथाय पटिविरत समान गौतमोति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्स वन्नवादमानवादय यथा वा पानेके भन्तो समान ब्राह्मणा सद्धदायेनि भोजनानि भुञ्जित्वा ते एव रूपं द्वितीयं पाहिन् गमनानुयोग अनुत्ता विहरन्ति सायथीदं रण्यं राजा महामत्तानं खत्तियानं ब्राह्मणं गहपतिकानं कुमारं ईद गच्छ अनुमुत्वा गच्छ ईदहरं अनुमुत्वा ईदं आहरति इति वा इति एव रूपं द्वितीय पाहिन गमनायुग पटिविरत समन गौतमोति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्स वन्नवाद मानवादयो यथा वा पानेके भन्त सावन ब्राह्मण सद्धदायेनि भुञ्जनानि भुञ्जित्वा ते कुहाका च हन्ति लापाका नेमितिका च निप्पेसिका च लाभेन लाभं विजिगीषितारो च इति एव रूपं कुहनलापन पटिविरत सामानो गौतमोति इति वा हि भिक्खवे पुतुज्जन तथागतस्स वन्नवादमानवाद्यो मज्जिमशीलं नित्थित महाशीलं यथा वा पानेके भुन्तो सामान ब्राह्मणो सद्धदायेनि भञ्जानि भुञ्जित्वा ते एव रूपाय तिच्छना विज्जाय मिच्छा जीवने जीवितं कप्यन्ति सयथीदं अङ्गनिमित्तं उत्पातं सुपीनं लक्षणं मुसिकच्छिन्नं अग्निहोमं दुब्बिहोमं थूसहोमं कौनहोमं तुण्डुलहोमं सप्पिहोमं तेलहोमं मुखहोमं लोहितहोमं
अंगविद्या बद्धविद्या खत्तविद्या शिवविद्या भूतविद्या भूरिविद्या आहिविद्या बीसविद्या विच्छिकविद्या मूसिकविद्या शकुनविद्या वायासविद्या पक्खज्ञानं सरपरितानं मिगचक्क इति वा इति एव रूपाय तिरच्छान विजाय मिच्छजीव पटिविरत समनगोतामोति इति वा हि भिक्खवे पुथुज्जान तथागतस्य वन्न वादामानो वादयो यथा वा पानेके भुन्तो सामना ब्राह्मण सद्धदायेनि भुञ्जनानि भुञ्जित्वा ते एव रूपाय तिरच्छानि विजाय मिच्छा जीवाने जीवितं कप्पन्ति सयतीद मणिलक्षण बद्धलक्षण दण्डलक्षण सद्धलक्षण असिलक्षण उसुलक्षण धनुलक्षणं अबुधलक्षणं इत्थिलक्षणं पुरीसलक्षणं कुमारलक्षणं कुमारीलक्षणं दासलक्षणं दासीलक्षणं हत्तिलक्षणं अस्सलक्षणं महिंसलक्षणं उसभलक्षणं गोलक्षणं आजलक्षणं मेण्डलक्षणं कुक्कुटलक्षणं बट्टकलक्षणं गोधालक्षणं कन्निकालक्षणं कच्छपालक्षणं मेघलक्षणं इतिवति एव रूपाय तिरच्छान विजाय मिच्छजीव पटिविरत समानगोतामोति इति वा हि भिक्खवे पुथुज्जान तथागतस्य वन्नवादानोमादयो यथा वा पानेके भुन्तो समनगोतामसद्धेयानि भोजनानि भुञ्जित्वा ते एव रूपं तिरच्छा जीवाय मिच्छजीवाने जीवितं कप्पन्ति सयतीद रण्यं नियानं भविष्यति रण्यं आनियानं भविष्यति अभ्यन्तरानं रण्यं उपायानं भविष्यति बहिरानरण्यं अपायानं भविष्यति बहिररण्यं उपायानं भविष्यति अभ्यन्तरं रण्यं अपायानं भविष्यति अभ्यन्तरानं रण्यं जायो भविष्यति बहिरानं रण्यं अपारजायो भविष्यति बहिरानं रण्यं जायो भविष्यति अभ्यन्तरानं रण्यं परजायो भविष्यति इति इमस्य जायो भविष्यति इमस्य परजायो भविष्यति इति वा इति एव रूपाय तिरच्छा विजाय मिच्छजीव पटिविरत समनगोतामोति इति वा हि भिक्खवे पुथुज्जान तथागतस्य वन्न वादामानो वादयो यथा वा पानेके भुन्तो सामान ब्राह्मण सद्धदाये भोजानि भुञ्जित्वा ते एव रूपाय तिरच्छा विजाय मिच्छजीवाय जीवितं कप्पन्ति सयतीद चन्द्रग्रहण भविष्यति सूर्यग्रहण भविष्यति नक्षत्रग्रहण भविष्यति चन्दिमा सूर्यं पथगमनं भविष्यति चन्दिमा सूर्यं उपपथगमनं भविष्यति नक्षत्रं पथगमनं भविष्यति नक्षत्रं उपपथगमनं भविष्यति उक्कपातं भविष्यति दिशादाहो भविष्यति भूमिचालो भविष्यति देवदूत्वापि भविष्यति सूर्यग्रहः भविष्यति एवं विपाको नक्षत्रग्रहो भविष्यति एवं विपाकं चन्दिमा सूर्यं पथगमनं भविष्यति एवं विपाको चन्दिमा सूर्यं उपपथगमनं भविष्यति एवं विपाको नक्षत्राणां पथगमनं भविष्यति एवं विपाकं नक्षत्राणां उपपथगमनं भविष्यति एवं विपाक उक्कापातो भविष्यति एवं विपाक दिशादाहो भविष्यति एवं विपाक भूमिचाल भविष्यति एवं विपाक देवदूत्वापि भविष्यति एवं विपाक चन्दिमा सूर्यनक्षत्राणाम् उपगमनं ओगमनं संकिलेशं ओदानं भविष्यति
इति वा इति एव रूपं तिरच्छान विजाय मिच्छजीवा पाटिविरतो समनगोतामोति इति वा हि भिक्खवे पुथुज्जन तथागतस्य वन्नवादामानोवादयो यथा वा पानेके भुन्तो समन ब्रह्मण सद्धदायेनि भञ्जनानि भुञ्जित्वा ते एव रूपायो तिरच्छान विजायो मिच्छजीने जीवितं कप्यन्ति सयतीदं सुबुट्टिका भविष्यति दुब्बुट्टिका भविष्यति सुभिक्खं भविष्यति दुर्भिक्खं भविष्यति क्षेमं भविष्यति भयं भविष्यति रोगो भविष्यति आरोग्यं भविष्यति मुद्दा गानाना शङ्खानां काव्यं लोकायं इति वा इति एव रूपं तिरच्छान विज्ञाय मिच्छजीवा पटिविरतो समानगोतामोति इति वा हि भिक्खवे पुथुज्जन तथागतस्य वन्नवादामानोवादयो यथा वा पानेके भुन्तो सामनः ब्रह्मणा सद्धदायेनि भोजनानि भुञ्जित्वा ते एव रूपतिरच्छा विज्ञाय मिच्छजीवाने जीवं कप्यन्ति सयतीदं अवाहानं विवाहानं संवारानं विवारानं संकिरं अविकिरं शुभकरं दुर्भोगकरं विरुद्धगव्यकरं जिह्वा निबन्धनं हनुसंहननं हत्ताभिजपानं हनुजपानं कन्नजपानं आदासपन्यहं कुमारिकपन्यहं देवपन्यहं आदिचुपट्ठानं महतुपट्ठानं अभ्भुजलनं सिरिहायं इति वा इति एव रूपाय तिरच्छान विज्ञाय मिच्छजीवा पटिविरतो समानगोतामोति इति वा हि भिक्खवे पुथुज्जन तथागतस्य वन्नवादामानोवादयो यथा वा पानेके भुन्तो समन ब्रह्मणा सद्धदायानि भुञ्जनानि भुञ्जित्वा ते एव रूपं तिरच्छानं विज्ञाय मिच्छजीवाने जीवितं कप्यन्ति सयतीदं सन्तिकम्मं पानिधिकम्मं भूतकम्मं भूरिकम्मं वस्सकम्मं वस्सकम्मं बत्थुकम्मं बत्थुपरिकम्मं चमनं नाहापनं जुहनं वमनं विरेचनं ऊर्ध्वविरेचनं अधोविरेचनं शीर्षविरेचनं कन्नतेलं नखतप्पनं नत्थुकम्मं अञ्जनं पचञ्चनं शलाकियं शल्यकत्तियं दारकतिकिच्छा मूलभेषजानं अनुपदानं औषधीनं पटिमोक्षं इति वा इति एव रूपाय तिरच्छान विज्ञाय मिच्छजीवा पटिविरतो समनगोतामोति इति वा हि भिक्खवे पुथुज्जन तथागतस्य वन्नवादामानोवादयो इदं को भिक्खवे अपमत्तकं औरमत्तकं शीलमत्तकं येन पुथुज्जनो तथागतस्य वन्नवादामानोवादयो महाशीलं निष्ठितं पुब्बन्तो कप्पिका उत्थि भिक्खवे अन्यवो धम्मा गम्भीरा दुर्दासा दूरानुबोधा सन्ता पानीता अतक्कावाचारा निपुणा पण्डितवेदनीया ये तथागतस्य स्वयं अभिज्ञा सच्चिकत्वा पावेदेति ये हि तथागतस्य यथा भुजं वन्नं सम्मवादामानवादयो कथमे चाते भिक्खवे धम्मा गम्भीरा दुर्दशा दूरानुबोधा सन्ता पनीता आतक्कवाचारा निपुणा पण्डितवेदनीया ते तथागतं स्वयं अभिज्ञा सच्चिकत्वा पवेदेति ये हि तथागतस्य यथा भुजं वन्नं सम्मवादामानवादयो सन्ति भिक्खवे एके समनब्रह्मणा पुब्बन्तकप्पिका पुब्बन्तनुदिष्ठिनो
पुब्बन्त आरभ्य अनेकविहितानि अधिमुत्तिपादानि अभिवदन्ति अट्ठरसाहि बद्धुहि ते च बन्तो सामनो ब्राह्मण किम्मा गम्मा किमरम्भ पुब्बन्त कप्पिक पुब्बन्तानुदिठिन पुब्बन्त आरभ्य अनेकविहितानि अधिमुत्तिपादानि अभिवदन्ति अट्ठरसाहि बद्धुहि सत्सतवादो सन्ति भिक्खवे एको ब्राह्मण श्रामणो सत्सतवादो सत्सतं अत्तञ्च लोकञ्च पञ्यपन्ति चोतुहि बद्धुहि ते च भन्तो सामना ब्राह्मण किमा गम्मा किमरम्भ सत्सतवाद सत्सतं अत्तञ्च लोकञ्च पञ्यपन्ति चतुहि बद्धुहि ईध भिक्खवे एकच्च सामनो वा ब्राह्मणो वा अतप्पमन्वायो पधानमन्वायो अनुयोगमन्वायो उपमादोऽन्वायो सम्मा मानसिकारमन्वायो तथा रूपं चेतो समाधिं फुसति यथा समाहिते चित्ते अनेकविधिहं पुब्बे निवासं अनुसाराति सयथीदो एकं हि जातिं द्वेपि जातियो तिस्रोऽपि जातियो चतुस्रोऽपि जातियो पञ्चजातियो दशपि जातियो बीसमपि जातियो जातियो तीसमपि जातियो चतुर्लिशमपि जातियो पञ्चाशमपि जातियो जातिशतमपि जातिसहस्रमपि अनेकनीपि जातिशतानि अनेकनीपि जातिसहस्राणि अनेकनीपि जातिशतसहस्राणि अमुत्वासि एवं नाम एवं गोत्रो एवं वर्णो एवं महारो एवं सुख दुःखपटि संवेदी एवमायुपर्यन्तो सो ततो च्युतो अमुत्वा उपपादि तत्त्वापसादि एवं नाम एवं गोत्रो एवं वर्णो एवं महारो एवं सुख दुःखपटि संवेदी एवमायुपर्यन्तो सो ततो च्युतो इदुपनोति इति सकारो सौद्देशं अनेकविधितं पुब्बे निवासं अनुसारति सो एवमाहो सत्सतो अत्ता च लोको च बंजो कुटोक्तो एसी कट्ठा ईटिथ्य ते च सत्ता संदबन्धि संसारन्ति चवन्ति उपपज्यन्ति अतित्वेव सत्सति सामं तं किस हेतु अहं हि अपमानुय पदमानुय अनुयोगो मनुवां अपमादमानुवा सम्मा मानसिकार मानुवाय तथा रूपं चेतो समाधि फुसामि यथा समाहिते चित्ते अनेकविधिकं पुब्बे निवासं अनुसरामि सयथीदं एकं हि जातिं द्वेपि जातियो तिस्रोऽपि जातियो चतुस्रोऽपि जातियो सत्सतं अत्ताञ्च लोकञ्च पञ्यपेति द्वितीयो च मन्तो सामन ब्राह्मण किम्मा गामा किम्भरभ सत्सतवाद सत्सत अत्तञ्च लोकञ्च अन्यपेतन्ति ईध भिक्खवे एकच्च सामनो वा ब्राह्मणो वा अत्तपमानुवाय पधानमानुयाय अनुयोगमानुयाय अपमादमानुयाय सम्मानसिकारं मानुयाय तथा रूपं चेत समाधिं फुसति यथा समाहिचित्ते अनेकविधिः
পুব্বে নিবাসং অনুসারাতি সয়থিদ একম্পি সংবট্টবিভট্টং দ্বেপি সংবট্টবিভট্টানি তিনিপি সংবট্টাবিভট্টানি চতুরাপি সংবট্টানি পঞ্চাপি সংবট্টবিভট্টানি দশাপि সংবট্टविभट्टानि इति साकारं उद्देशं अनेक विहितं पुब्बे निवासानं अनुसरति सयथिद एकम्पि संविभट्टां द्वेपि संविभट्टानि तीनिपि संभट्टाविभट्टानि सत्सत लोकञ्च पान्यापन्ति तथा सभन्त समान गौतमो किमरभ सत्सतबाद सत्सतं अत्तञ्च लोकञ्च पन्यापेति ईद विक्कवे एकश्च सामनो वा ब्राह्मणश्च सयथीद दशापि संभट्टानि विशति संभट्टविभट्टानि इति साकारं सौद्देशं अनेकविधितं पुब्बे निवासं अनुसरति सो एव माहो सत्सातो अत्ता च लोको च वंज्यो कूटोत्थो एसि कट्ठा तिथितो ते च सुत्वा सन्धवन्ति संसरन्ति चावन्ति उपपच्छन्ति अतित्वेव तस्सति सामं तं किस्सा हेतु संचत्तुलसंवट्ठानि सामन ब्रह्मणस्स अत्तलोकञ्च संज्ञापयति इमखो ते भिक्कवे धम्म गम्भीरा दुर्दशा दुरानुबोधा सन्ता पनीता अत्तका वाचारा निपुणा पटिवेदनीया ये तथागतयं स्वयं अभिन्यासच्चिकत्वा पावेदेति ये हि तथागतस्स यथाभूच्च वर्णसम्मवादमानवादेयु पठामवानबारो আভাস্বর 38 ভিক্ষুগণ কোন কোন শ্রবণ ব্রাহ্মণ আছেন যাহারা কোন কোন বিষয় শাশ্বতবাদী আবার কোন কোন বিষয় অশাশ্বতবাদী তাহারা চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে আংশিকভাবে শাশ্বত ও আংশিকভাবে অশাশ্বত ঘোষণা করেন ও সকল শ্রমণ ব্রাহ্মণ কিসের উপর ভিত্তি করিয়া কিসের উদ্দেশ্যে এরূপ করিয়া থাকেন ভিক্ষুগণ এমন সময় আসে যখন আজ হোক কিংবা কাল হোক দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর এই জগৎ লয়প্রাপ্ত হয় ওইরূপ সময়ে জীবগণ বহুল পরিমাণে আভাস্বর জগতে পুনর্জন্ম লাভ করে তাহারা তথায় মনময় হইয়া থাকে প্রীতি তাহাদের ভোগ্যস্বরূপ হয় তাহারা স্বয়ং প্রভ অন্তরিক্ষচর এবং শুভস্থায়ী হইয়া দীর্ঘকাল অবস্থান করে ভিক্ষুগণ এমন সময় আসে যখন আজ হোক কিংবা কাল হোক দীর্ঘকাল অতিবাহিত হইবার পর এই জগতের বিবর্তন হয় ও সময় শূন্য ব্রহ্মবিমানে প্রাদুর্ভাব হয় কোনো সত্য আয়ুক্ষয় কিংবা পুণ্যক্ষয়ের নিমিত্ত আভাস্বর জগৎ হইতে চ্যুত হইয়া শূন্য ব্রহ্মবিমানে পুনরায় উৎপন্ন হয় সে তথায় মন্ময় হইয়া থাকে প্রীতি তাহার ভক্ষ হয় সে স্বয়ং প্রভ অন্তরিক্ষচর এবং শুভস্থায়ী হয়ে দীর্ঘকাল অবস্থান করে দীর্ঘকাল তথায় একাকী বাস করিয়া তাহার মনে উদ্বেগ অসন্তুষ্টি ও ভয়ের উৎপত্তি হয় হায় যদি অপর জীবগণ এই স্থানে আগমন করিত ওই সময়ে অন্য জীবগণ আয়ুক্ষয় কিংবা পুণ্যক্ষয় বশত আভাস্বর লোক হইতে চ্যুত হইয়া তাহার সঙ্গীরূপে ব্রহ্মবিমানে উৎপন্ন হয় তাহারাও তথায় মন্ময় হইয়া থাকে প্রীতি তাহাদের ভোগ্য হয় তাহারা স্বয়ং প্রভ অন্তরিক্ষচর এবং অশুভ এবং শুভস্থায়ী হইয়া দীর্ঘকাল অবস্থান করে ভিক্ষুগণ তদন্তর প্রথমোৎপন্ন সত্য এইরূপে চিন্তা করিলেন আমি ব্রহ্মা আমি মহাব্রহ্মা পতিভূ অনভিভূত সর্বদর্শী সর্বশক্তিমান ঈশ্বর কর্তা নির্মাতা শ্রেষ্ঠ স্রষ্টা ভূত এবং ভক্তের শক্তিমান পিতা এই জীবগণ আমা কর্তৃক সৃষ্ট কি হেতু পূর্বে আমি এরূপ চিন্তা করিয়াছিলাম অন্য জীবগণ এই স্থানে আগমন করুক আমার এই প্রার্থনায় এই সকল সত্য এখানে আগমন করিয়াছে পশ্চাৎ উৎপন্ন সত্যগণ এরূপ চিন্তা করে ইনি ব্রহ্মা ইনি মহাব্রহ্মা
অনভিভূত, সর্বদর্শী, সর্বশক্তিমান, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ, স্রষ্টা, ভূত ও ভগ্যের শক্তিমান পিতা। আমরা এই ব্রহ্ম কর্তৃক সৃষ্ট। কি হেতু? আমরা ইহাকে প্রথম উৎপন্ন জীবরূপে দেখিয়াছি, আমরা ইহার পশ্চাতে উৎপন্ন। ভিক্ষুগণ, অতঃপর যিনি প্রথমে উৎপন্ন হইয়াছিলেন, তিনি অপেক্ষাকৃত দীর্ঘায়ু, সৌন্দর্য ও পরাক্রমশালী। তাহারা পশ্চাতে উৎপন্ন হইয়াছিল, তারা অপেক্ষাকৃত অল্পায়ু, অল্প সৌন্দর্য ও পরাক্রমশালী। তৎপর ভিক্ষুগণ, ইহা সম্ভব যে কোনো এক সত্য ওই স্থান হইতে চ্যুত হইয়া এই লোকে আগমন করে। এই লোকে আগমন করিয়া তিনি গৃহবাস পরিত্যাগ করিয়া অনাগরিকত্ব অবলম্বন করে। তৎপরে তিনি উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ সম্যক চিন্তা দ্বারা এরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন যে ওই রূপ সমাধির অবস্থায় তিনি উক্ত পূর্বনিবাস স্মরণ করেন, কিন্তু তৎপূর্ব জন্ম স্মরণ করিতে অক্ষম হন। তিনি এইরূপ বলেন: সেই মহিমাময় ব্রহ্মা, মহাব্রহ্মা, অনভিভূত, সর্বদর্শী, সর্বশক্তিমান, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ, স্রষ্টা, ভূত ও ভগ্যের শক্তিমান পিতা, যাহা কর্তৃক আমরা সৃষ্টি হইয়াছি, তিনি নিত্য, ধ্রুব, শাশ্বত, অবিপরিণাম ধর্ম। তিনি অনন্তকাল এরূপে অবস্থান করিবেন। কিন্তু সেই ব্রহ্মা কর্তৃক সৃষ্ট আমরা অনিত্য, অধ্রুব, অল্পায়ু, পরিবর্তনশীল, ইহা এই লোকে আগমন করিয়াছি। ভিক্ষুগণ, ইহাই প্রথম ঘটনার সমাবেশ, যাহার ভিত্তিতে, যাহার উদ্দেশ্যে কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ কোনো কোনো বিষয় শাশ্বতবাদী, কোনো কোনো বিষয় অশাশ্বতবাদী হইয়া আত্মা ও জগৎকে আংশিকভাবে শাশ্বত এবং আংশিকভাবে অশাশ্বত ঘোষণা করেন। দ্বিতীয় শ্রেণীর শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসে উদ্দেশ্য করিয়া মতবাদ এরূপ মত প্রকাশ করেন? ভিক্ষুগণ, কতগুলি দেবতা আছেন, যাহাদের নাম ক্রিয়া প্রাদশিক। তাহারা দীর্ঘকাল ধরিয়া হাস্য, ক্রিয়া, রতি, ধর্ম সম্পন্ন করিয়া বিহার করেন। ওই কারণে তাহাদের স্মৃতি বিলুপ্ত হয় এবং ওই মোহের কারণে তাহারা সেই জন্ম হইতে চ্যুত হন। এক্ষণে ভিক্ষুগণ, ইহা সম্ভব, কোন সত্য ওই জন্ম হইতে চ্যুত হইয়া এই লোকে আগমন করে। ইহলোকে আগমন করিয়া তিনি গৃহবাস পরিত্যাগ পূর্বক অনাগরিকত্ব অবলম্বন করেন। তৎপরে তিনি উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ সম্যক চিন্তা দ্বারা এরূপ সমাধি প্রাপ্ত হন যে ওই রূপ সমাধি অবস্থায় তিনি পূর্বোক্ত জন্ম অনুসরণ করেন, কিন্তু তৎপূর্ব জন্ম অনুসরণ করিতে অক্ষম হন। একচ্চ সবাদ সন্তি ভিক্ষবে একে সামান ব্রাহ্মণ একচ্চ সস্সাতিকা একচ্চ অসস্সাতিকা একচ্চ সস্সাতং একচ্চ অসস্সাতং अत्तांच लोकांच पन्यापेन्तिं चतुहि बद्धुहि ते च भन्त समान ब्रह्मण कीमा गम्मा कीमा रब्भ एकच्च सस्सातिका एकच्च असस्सातिका एकच्चं सस्सातं एकच्च असस्सातं अत्तानंच लोकांच पन्यापेन्ति चतुहि बद्धुहि होति खोसो भिक्कवे सामायो यं कदाचि काराहाचि दीघस्सा अधुनो अच्छायेन यं लोको संबद्धति संबद्धमाने लोके ये भूयेन सत्ता आरभस्सा संबद्धनिकायो हन्ति ते तथा होनि मनोमया पीति भक्खा स्वयंपाभा अंतलिखचारा सुभठायिनो चिरं दिग्गमध्यानं तिष्ठन्ति होति खोसो भिक्कवे सामाय यं कदाचि कर्हाचि दीघस्स अधुना अच्छायेन अयं लोको विबद्धति विबद्धमाने लोके संयं ब्रह्मविमानं पतुभावाति अथोको अन्यतारो सत्त आयुखाय या पन्यखाय वा अभसारकाय चावित्वा शून्यं ब्रह्मविमानं उपपज्याति सो तथा होति मानमायो पीति भक्खो संपाभो अंतलिखचारो सुभट्टायि चिरं दीघमन्धानं तिष्ठति तस्य तत्थ एकस्य दीघरतं निबुसि तत्त अनभिरति परितस्सान उपपज्याति अहो वात अन्यपि सत्ता इत्थत्त आगच्छन्ति अथो अन्यपि सत्ता अयुखाय वा पुण्यखाय वा अभस्सारकाय
च वित्वा ब्रह्मभिमानम् उपजन्ति तस्य सत्तस्य सैहाव्यातं तेऽपि तथा होन्ति मनोमया पीतिभक्खा सायंपाभा अन्तलिक्षाचारा सुभट्टायिनो चिरं दीघमन्धानं तिष्ठन्ति तत्र भिक्खवे योऽसौ सक्तो पाठामं uppannō tasang एवं होति अहमस्मि ब्रह्मा महाब्रह्मा आविर्भू अनाविर्भूतो अन्यदासुदासो बसवत्ति ईश्वरो कर्ता निम्माता सेट्ठो साजिता बसि पिता भूत भाग्यानं माया इमे सत्ता निम्मिता तंकिस्स हेतु ममान्याहि पुब्बे एतदाहोसि अहो वत अन्यापि सत्ता इत्थन्तम् आगच्छन्ति इति मम च मनपानिध इमे च सत्ता इत्थन्त आगताति येऽपि ते सत्ता पच्चा उत्पन्ना तेषांपि एवं होति अयंखो भगवान् ब्रह्मा महाब्रह्मा आविर्भू अनाविर्भूतो असन्न्यादसुदासो बसवत्ति ईश्वरो कर्ता निम्माता सेट्ठो साजिता वसि पिता भूतभाव्यानं इमेन मयं भूता ब्रह्मणा निम्मिता तंकिस्स हेतु इमं हि मयं अदस्ससामं इध पाठामं uppannamयं पन्हंहो पच्छा uppannāti तत्र भिक्खवे योऽसौ सक्तो पाठाम uppannō सो दीर्घायुकातारो च होति वन्नन्तारो च महेक् सखातारो च ये पानो ते सत्था पच्छा uppannā ते अप्पायुकातारा च हुन्ति दुब्बाना तारा च अपसखातारा च ठानं खोपनेतं भिक्खवे विज्जाति यं अन्यतारो सत्तो तम्हा कया च वित्वा इत्थतानं आगच्छति इत्थतं आगतो समानो आगारस्मं अनागारिं पवज्जति आगारस्म अनागार्य पवाजित सामानो अपपानुवाय पधानमानुय सामान आगारस्मं अनागारि पवज्जति अनुयो मानुय अपमादो मानुवाय सम्मानसिकार मानुवाय तथा रूपं चेतो समाधिं फुसति यथा समाहिते चित्ते तं पुब्बे निवासं अनुसरति ततो परं अनुसरति सो एव माहो सोखो सो भवं ब्रह्मा महाब्रह्मा अविर्भू अनाविर्भूतम् अन्यदस्तुदासो बसवत्ति ईश्वर कर्ता निम्मता तादीयं भिक्खवे तथागतो पचनाति इमे दिट्ठितानाम् एवं गहिता एवं परमठा एवं गाहिका भवन्ति एवं अभिसम्परायति तञ्च तथागतो पजनाति तातो च उत्तरीतरो पजनाति तञ्च पजनानं च परमसति अपरमसातो चस्स पच्चत्तन्यवो निभूतिविदिता वेदनानं समुदायञ्च अर्थाङ्गमञ्च अस्सदञ्च अदिनवञ्च निस्सरञ्च तथा यथाभूतं विदित्वा अनुपाद विमुक्त भिक्खवे तथागतो इमे स्खोते भिक्खवे धम्मा गम्भीरा दुर्दासा दूरनुबोधा सन्ता पनीता अतकवाचारा निपुणा पंडितवेदनीय ये तथागतो स्वयं अभिज्ञ सच्चिकत्वा पावेदेति ये हि तथागतस्य यथावुच्चं वर्णं सम्मवादमाना वादेयुः क्रीडा
প্রাদেশিক। তিনি এরূপ বলিলেন, যে সকল দেবতা ক্রীড়া প্রাদেশিক নহে, তাহারা দীর্ঘকাল হাস্য ক্রীড়া রতি ধর্মসম্পন্ন হইয়া বিহার করে না। উহার ফলে তাহাদের স্মৃতি বিমুগ্ধ হয় না, এবং ওই অমোহের ফলে তাহাদের সেই জন্ম হইতে চ্যুত হয় না। তাহারা নিত্য ধ্রুব শাশ্বত অবিপরিণাম ধর্ম, তাহাদের অনন্তকাল ওই স্থানে অবস্থান করিবেন। কিন্তু আমরা ক্রিয়া প্রমোদশিক হইয়া দীর্ঘকাল হাস্য ক্রিয়া রতি ধর্মসম্পন্ন হইয়া বিচরণ করিয়াছিলাম। তাহার ফলে আমাদের স্মৃতি বিমুগ্ধ হইয়াছিল। ওই মোহের ফলে আমরা সেই জন্ম হইতে চ্যুত হইয়া অনিত্য অধ্রুব অল্পায়ু পরিবর্তনশীল রূপে ইহলোকে আগমন করিয়াছি। ভিক্ষুগণ, ইহাই দ্বিতীয় ঘটনার সমাবেশ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ উক্তরূপ মতবাদী হইয়া উক্ত মতবাদ প্রকাশ করে। তৃতীয় শ্রেণীর শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে কিসের উপর মতবাদী হইয়া ওরূপ মতবাদ প্রকাশ করেন? ভিক্ষুগণ, কতগুলি দেবতা আছেন যাহাদের নাম মনোপ্রাদেশিক। দীর্ঘকাল পরস্পর পরস্পরের প্রতি অসূয়া পরাবশ হইয়া তাহাদের চিত্ত পরস্পরের প্রতি প্রদুষ্ট হয়। এইরূপ প্রদুষ্ট চিত্ত হইয়া তাহাদের দেহ ও মন ক্লান্ত হয়। ওই দেবগণ ওই দেহ হইতে চ্যুত হন। এরূপে ভিক্ষুগণ, উহা সম্ভব যে কোনো এক সত্য এই জন্ম হইতে চ্যুত হইয়া ওই লোকে আগমন করেন। ইহলোকে আগমন করি তিনি গৃহবাস পরিত্যাগপূর্বক অনাগরিকত্ব লাভ করেন। অতঃপর তিনি উৎসাহে উদ্যোগে অনুযোগে অপ্রমাদ সম্যক চিত্তের দ্বারা এইরূপ চিত্তসমাধি প্রাপ্ত হন যে ওই রূপ সমাধির অবস্থায় তিনি পূর্বোক্ত জন্ম অনুসরণ করেন, কিন্তু তৎপূর্ব জন্ম অনুসরণ করিতে অক্ষম হন। তিনি এইরূপে বলিলেন, যে সকল দেবতা মনোপ্রাদেশিক নহেন, তাহারা দীর্ঘকাল পরস্পর পরস্পরের প্রতি অনুসূয়া পরবশ হন না, ফলে তাহাদের চিত্ত পরস্পরের প্রতি প্রদুষ্ট হয় না, তাহাদের দেহ ও মন ক্লান্ত হয় না, তাহাদের ওই দেহ হইতে চ্যুত হন না, তাহাদের নিত্য ধ্রুব শাশ্বত অপরিণাম ধর্ম হইয়া অনন্তকাল ওই স্থানে অবস্থান করেন। কিন্তু আমরা মনোপ্রাদেশিক হইয়া পরস্পর পরস্পরের প্রতি অসূয়া পরাবশ হইয়াছিলাম, আমাদের চিত্ত পরস্পরের প্রতি প্রদুষ্ট হইয়াছিল, তাহাদের দেহ ও মন ক্লান্ত হইয়াছিল। আমরা ওই স্থান হইতে চ্যুত হইয়া অনিত্য অধ্রুব অল্পায়ু মৃত্যুপরায়ণ এই ইহলোকে আগমন করিয়াছি। ভিক্ষুগণ, ইহাই তৃতীয় ঘটনার সমাবেশ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোনো শ্রমণ ও ব্রাহ্মণ উক্তরূপ মতবাদ হইয়া উক্ত মত প্রকাশ করেন। চতুর্থ শ্রেণীর শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে এইরূপ মতবাদী হইয়া মত প্রকাশ করেন? ভিক্ষুগণ, কোনো শ্রমণ বা ব্রাহ্মণ তার্কিক ও আলোচনা প্রিয় হইয়া থাকেন, তিনি তার্কিক পর্যায়ে বিচার প্রতিষ্ঠায় এরূপ আত্মসিদ্ধ প্রকাশ করেন, যাহার চক্ষু কিংবা আর কর্ণ কিংবা নাসিকা কিংবা জিহ্বা কিংবা কায় করিতে হয়, তাহা অনিত্য অধ্রুব অশাশ্বত অপরিণাম ধর্ম আত্মা। কিন্তু যাহা চিত্ত কিংবা মন কিংবা বিজ্ঞান করিতে হয়, তাহা নিত্য ধ্রুব শাশ্বত অপরিণাম ধর্ম আত্মা ও অনন্তকাল এইরূপেই থাকিবে। আন্তান্তবাদ সন্তি ভিক্ষবে একে সামনা ব্রাহ্মণা আন্তান্তিকা আন্তানাং লোকস্য পඤ্যপন্তি চতুহি বত্তুহি তে চ ভন্ত সামনা ব্রাহ্মণা কিমাগমা কিমারাভ্যা আন্তান্তিকা আন্তান্তং লোকস্য পඤ্যপন্তি চতুহি বত্তুহি স এব মাহ ये खो च भन्तो देवो न खिड्डपासादिक तेन अतिबलं हस्स खिड्डा रति धम्म संपन्न विहाराति ते सनं न अतिबलं हस्स खिड्डा रति धम्म संपन्न विहरन्त सति न सम्मुसति सतिया असम्मोसा ते देवा तम्हा काया न चवन्ति निच्च धूबा सस्सता अभिपरिणाधम्मा सस्सति सम्मा थेस्साव थस्सन्ति ये पौन मं अहुम्हा खिड्डापासादिक तें मयं अतिबलं हस्सा खिड्डाराति धम्म संपन्न विहारिम्हा ते सं न अतिबलं हस्सा खिड्डाराति धम्म संपन्नं विहारतं सति सम्मुसति सतिया सम्मोसा एवं मयं तम्हा काया च्युतो निच्चा अद्भुभा अप्पायुघा चाबना धम्मा इत्थन्त आगताति इदं भिक्खवे द्वितीयस्थानं यं आगम्य यं आरभ्य एके समान ब्रह्मण एकच्च सत्तिका
একচ্চ অসাতিকা একচ্চ সস্সাত একচ্চ অসস্সাত আত্মাঞ্চ লোকাঞ্চ পান্যাপেন্তি। মনোপ্রাদর্শিক ভিক্ষুগণ, ইহাই চতুর্থ ঘটনার সমাবেশ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ উক্তরূপ মতবাদী হইয়া উক্ত মত প্রকাশ করেন। ভিক্ষুগণ, ইহাই ওই সকল শ্রমণ ও ব্রাহ্মণ যাহারা কোন কোন বিষয় শাশ্বতবাদী, কোন কোন বিষয় অশাশ্বতবাদী, যাহারা চতুর্বিধ কারণে আত্মা ও জগৎকে আংশিকভাবে শাশ্বত ও আংশিকভাবে অশাশ্বত ঘোষণা করেন। ভিক্ষুগণ, শ্রমণ ও ব্রাহ্মণ দিগের মধ্যে ঐরূপ মতবাদী তাহারাই সকলের এই চতুর্বিধ কারণে কিংবা উহাদের মধ্যে এক অথবা অপর কারণে ঐরূপ বলিয়া থাকেন, উহার বাহিরে অন্য কোনো কারণ নহে। ভিক্ষুগণ, ওই সম্বন্ধে তথাগত অবগত আছেন যে ওই সকল দৃষ্টিস্থান এই রূপে গৃহীত, এই রূপে বিচারিত হইয়া এই গতি প্রাপ্ত হইবে। ওই সকল আসক্ত মনুষ্য জন্মান্তরে এই দশায় উপনীত হইবে। তথাগত ইহা জানেন, উহাপেক্ষাও অনেক অধিক জানেন, কিন্তু এই জ্ঞান তাহাকে স্ফীত করে না। উহা দ্বারা অস্পর্শ হইয়া তিনি স্বীয় অন্তরে মুক্তি অনুভব করেন। বেদনাসমূহের উৎপত্তি, লয়, আস্বাদ, দৈন্য ও নিঃসরণ যথারূপে বিদিত হইয়া আসক্তি বর্জিত হইয়া তথাগত বিমুক্তরূপে অবস্থান করেন। ভিক্ষুগণ, ওই সকলই সেই ধর্ম যাহা দুর্ধর্ষ, অনুরোধ, শান্ত, প্রণীত, অতর্কাবচর, নিপুণ, পণ্ডিত, বেদনীয়, যাহা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া ও সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যাহা তথাগত যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। আন্তানন্তিক ভিক্ষুগণ, কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ আন্তানন্তিকবাদী। তাহারা চতুর্বিধ কারণে জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। এই সকল শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? ভিক্ষুগণ, কোন শ্রমণ অথবা ব্রাহ্মণ উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি উপনীত হন যে ও সকল সমাধি অবস্থায় তিনি অন্তঃসঙ্গী হইয়া জগতে অবস্থান করেন। তিনি বলিলেন, এই জগৎ শান্ত ও পরিচ্ছিন্ন। কি হেতু? যেহেতু আমি উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তা দ্বারা এইরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হই, যাহাতে আমি সমাধির অবস্থায় আমি অন্তঃসঙ্গী হইয়া জগতে অবস্থান করি। এই কারণে আমি জানি এই জগৎ শান্ত ও পরিচ্ছিন্ন। ভিক্ষুগণ, ইহাই প্রথম কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত অথবা অনন্ত বলিয়া থাকেন। দ্বিতীয় শ্রেণীর শ্রমণ ও ব্রাহ্মণগণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ মতবাদী হইয়া ঐরূপ মত প্রকাশ করেন? ভিক্ষুগণ, কোন শ্রমণ অথবা ব্রাহ্মণ উৎসাহ, উদ্যোগ, অনুযোগ, অপ্রমাদ, সম্যক চিন্তার দ্বারা এরূপ চিত্ত সমাধি উপনীত হন যে ওই রূপ সমাধির অবস্থায় তিনি অন্তঃসঙ্গী হইয়া জগতে অবস্থান করেন। তিনি বলিলেন, এই জগৎ অনন্ত ও অসীম। যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ বলিয়া থাকেন এই জগৎ অশান্ত ও পরিচ্ছন্ন, তাহারা ভ্রান্ত। কি হেতু? আমি উৎসাহ, সম্যক চিন্তা দ্বারা এরূপ চিত্ত সমাধিতে উপনীত হয়েছে, ওই রূপ সমাধির অবস্থায় আমি আন্তঃসঙ্গী হইয়া জগতে অবস্থান করি। এই কারণে আমি জগৎ অনন্ত ও অসীম। ভিক্ষুগণ, ইহাই তৃতীয় কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত অথবা অনন্ত ব্যাখ্যা দিয়ে থাকেন। চতুর্থ শ্রেণীর শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে এইরূপ মতবাদী হইয়া জগৎ ওই রূপে মত প্রকাশ করেন? ভিক্ষুগণ, কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ তার্কিক ও আলোচনা প্রিয় হইয়া থাকেন। তিনি তর্ক পর্যায় হতে বিচার প্রতিষ্ঠা এরূপ আত্মসিদ্ধান্ত প্রকাশ করেন, এ জগৎ শান্ত নহে, অনন্ত নহে। যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ জগৎকে শান্ত ও পরিচ্ছিন্ন বলিয়া থাকেন তাহারা ভ্রান্ত। তাহারা জগৎ অনন্ত ও অসীম বলিয়া থাকেন, তাহারাও ভ্রান্ত। যাহারা জগৎ একাধারে শান্ত ও অনন্ত বলিয়া থাকে তাহারাও ভ্রান্ত। এই জগৎ শান্ত নহে, অনন্ত নহে। ভিক্ষুগণ, ইহাই চতুর্থ কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ অন্তানন্তিকবাদী হইয়া জগৎকে শান্ত অথবা অনন্ত ব্যাখ্যা দিয়ে থাকেন। অম্রা বিপেক্ষিক ভিক্ষুগণ, কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ আছেন যাহারা অম্রা বিপেক্ষিক। অম্রা নামক পিচ্ছিল দেহ মৎস্যের ন্যায় বক্রগতিতে গমনকারী। এই মৎস্যকে ধৃত করা অত্যন্ত কঠিন। কোনো বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসিত হলে তাহারা চতুর্বিধ কারণে দ্ব্যর্থক সূচক বাক্যের আশ্রয় লন, অম্রার গতি অনুসরণ করেন। ও সকল শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে, কিসের উদ্দেশ্যে ঐরূপ করিয়া থাকেন?
প্রথমত ভিক্ষুগণ, কোনো শ্রমণ অথবা ব্রাহ্মণ কুশল কি তাহা যথারূপে জানেন না, অকুশল কি তাহা যথারূপে জানেন না। তিনি এইরূপ চিন্তা করেন, আমি কুশল কি তাহা যথারূপে জানি না, অকুশল কি তাহা যথারূপে জানি না। এই রূপে কুশল অকুশলের স্বরূপ অজ্ঞাত হইয়া আমি যদি ইহা কুশল ইহা অকুশল এই রূপ কহি, তাহা হইলে আমরা বাক্য ছন্দ রাগ দোষ কিংবা প্রতীক দুষ্ট হইতে পারে, এবং সেক্ষেত্রে আমার বাক্য মিথ্যা হইতে পারে। যদি আমার বাক্য মিথ্যা হয়, তাহা হইলে ইহা আমার পক্ষে ব্যাঘাত হইবে, এবং ওই ব্যাঘাত আমার অন্তরায় হইবে। এই রূপে মিথ্যা আর ভয়ে, মিথ্যার ঘৃণায় তিনি ইহা কুশল তাহাও বলেন না, ইহা অকুশল তাহাও বলেন না। প্রশ্ন জিজ্ঞাসিত হইলে দেয়ার্থসূচক বাক্যের আশ্রয় লইয়া অম্রার গতি অনুসরণপূর্বক তিনি বলেন, ইহা আমার মত নয়, ইহা ওই মত আমার নহে, কোনো ভিন্ন মত আমার নাই। ইহা নয় তাহা আমি বলিতেছি না, ইহা নয় এরূপ আমি বলিতেছি না। ভিক্ষুগণ, ইহাই প্রথম কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ অম্রা বিপেক্ষিক হইয়া প্রশ্ন জিজ্ঞাসিত হইলে দ্বিঅর্থসূচক বাক্যের আশ্রয় লয়, ইহা অম্রার গতি অনুসরণ করেন। দ্বিতীয় শ্রেণীর শ্রমণ ব্রাহ্মণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে উক্ত নীতি আশ্রয় লন। ভিক্ষুগণ, কোনো শ্রমণ বা ব্রাহ্মণ কুশল কি, এবং সেক্ষেত্রে ইহার আমাদের উপাদানের স্কন্ধ উপাদান স্বরূপ যাহা কাম দৃষ্টি আত্মবাদ ও শিলব্রতে দৃঢ়রূপে সংলগ্ন, যাহার পুনর্জন্মের কারণ, ইহাই উপাদান হইবে। যাহার আমার উপাদান হইবে তাহা আমার পক্ষে ব্যাঘাত হইবে, এবং ওই ব্যাঘাত আমার অন্তরায় হইবে। এরূপে উপাদানের ভয়ে, উপাদানের ঘৃণায় তিনি ইহা কুশল তাহাও বলেন না, এরূপ আমি বলিতেছি না। ভিক্ষুগণ, ইহাই দ্বিতীয় কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোনো কোনো শ্রমণ ও ব্রাহ্মণ অম্রার গতি অনুসরণ করেন। তৃতীয় শ্রেণীর শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে উক্ত রূপ নীতি আশ্রয় লন। কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ কুশল কি যথারূপে জানেন না। এই রূপে কুশল ও অকুশলের স্বরূপ জ্ঞাত হইয়া আমি ইহা কুশল ইহা অকুশল এরূপ বলিতে পারি। কিন্তু এমন শ্রমণ ও ব্রাহ্মণ আছেন, যাহারা পণ্ডিত, নিপুণ, অভিজ্ঞ, তার্কিক, কুশাগ্র বুদ্ধি, মনে হয় স্বীয় প্রজ্ঞা দ্বারা অপরকে সিদ্ধান্তকে ছিন্ন ভিন্ন কারণে অক্ষম, ওই সকল শ্রমণ ও ব্রাহ্মণ আমাকে প্রশ্ন করিলে আমি তাহার সহিত তর্কে প্রবৃত্ত হইলে এবং বাদানুবাদ করিলে যদি আমি যথার্থ উত্তর দিতে সক্ষম না হই, তাহা হইলে ইহা আমার পক্ষে ব্যাঘাত হইবে, এবং ব্যাঘাত আমার অন্তরায় হইবে। এই রূপে অনুযোগের ভয়ে, অনুযোগের ঘৃণায় তিনি কুশল কথাও বলেন না, ইহা অকুশল তাহাও বলেন না। প্রশ্ন জিজ্ঞাসিত হইলে দ্বিঅর্থসূচক বাক্যের আশ্রয় লইয়া অম্রার গতি অনুসরণপূর্বক তিনি বলেন, ইহা আমি বলিতেছি না। ভিক্ষুগণ, ইহাই তৃতীয় কারণ, যাহার ভিত্তিতে যাহার উদ্দেশ্যে কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ অম্রার গতি অনুসরণ করেন। পূর্বের ন্যায় পরলোক কি একাধারে আছে এবং নাই, পরলোক নাই এবং উহা নাই তাহাও নয়, এরূপ কি ঔপপাতিক সত্য আছে। অজনিজ পিতামাতার সংযোগ ব্যতীত উৎপন্ন প্রাণী সত্য আছে কি, ইহা কি নাই, ইহা কি একাধারে আছে ও নাই, ইহা নাই এবং উহা যে নাই তাহাও নয়, এরূপ কি সুকৃতি দুষ্কৃতির ফল আছে কি, উহাদের ফল নাই কি, উহাদের ফল কি একাধারে আছে এবং নাই, উহাদের ফল নাই এবং ফল যে নাই তাহাও নয়, এরূপ কি মরণের পর তথাগতের অস্তিত্ব থাকে, মরণের পর তথাগতের অস্তিত্ব থাকে না, মরণের পর একাধারে তাহার অস্তিত্ব থাকে এবং থাকে না, মরণের পর তথাগতের অস্তিত্ব থাকে না এবং উহার যে থাকে তাহাও নয়, এরূপ কি। আমাকে এরূপ জিজ্ঞাসিত হলে মরণাতে তথাগতের অস্তিত্ব থাকে না এবং উহা যে থাকে না তাহাও নয়। যদি আমি এরূপ মনে করি, আমি ওরূপ ব্যক্ত করি, কিন্তু আমি ওরূপ বলিতেছি না। যাহা এই প্রকার তাহা আমি মনে করি না, উহা যে অন্য প্রকার তাহাও আমি মনে করি না। আমি ইহা অস্বীকার করি না, ইহাও নয় উহাও নয়, আমি এরূপ বলি কহি না। ভিক্ষুগণ, ইহাই সেই শ্রমণ ব্রাহ্মণ অম্রা বিপেক্ষিক। ভিক্ষুগণ, ওই সকল সেই ধর্ম যাহা গম্ভীর, দুর্দর্শ, অনুরোধ, শান্ত, প্রণীত, তর্কবাচক, নিপুণ, পণ্ডিত, বেদনীয়, যা তথাগত স্বয়ং জ্ঞাত হইয়া সাক্ষাৎ করিয়া প্রকাশ করেন, যা তথাগত যথার্থ গুণের সম্যক কথনকারী বলিবেন। শান্তি ভিক্ষাবে একে সামান্য ব্রাহ্মণ আমরা বিক্ষেপিকা তত্থা তত্থা পান্যাহং পুট্ঠা সামানা বাচা বিক্ষেপং আপজন্তি আমরা বিপেক্ষাপং চতুহি বত্থুহি তে চ ভন্ত সামানা ব্রাহ্মণা কিমা গাম্মা কিমা রাব্বা আমরা বিক্ষেপিকা তত্থা তত্থা পাইহং পুট্ঠা সামানা বাচা বিক্ষেপং আপজন্তি আমরা বিক্ষেপং চতুহি বত্থুহি
ইধা ভিক্ষবে একচ্চ সামানো বা ব্রাহ্মণো বা ইদং কুশালান্তি যথা ভূতং নপ্পজানাতি ইদং অকুশালান্তি যথা ভূতং নপ্পজানাতি তস্য এবং হোতি অহং খো ইদং কুশলতি যথা ভূতং নপ্পজানামি ইদং অকুশলন্তি যথা ভূতং নপ্পজানামি अहं च खपन इदं कुशलन्ति यथा भूतं अप्पजानन्त इदं अकुशलन्ति यथा भूतं अप्पजानन्त इद कुशलन्ति वा अव्याक्याराय इदं अकुशलन्ति वा व्याक्याराय तं ममस्स मूसा यं ममस्स मूसास मूसास विघातो यो ममस्स विघातो स ममस्स अन्तरायोति इति सो मूसाबादा भायो मूसाबादा परिजागुच्छा नेबिदं कुशलन्ति व्याकारोति न पनीदं अकुशलन्ति व्याकारोति तथा तथा पाह्यं पुट्ठो समानो वाचा विक्षेपं अपजान्ति अमरा विक्षेपं एवन्तिपि मेनो तथा तिपि मेनो अन्यथा तिपि मेनो नोतिपि मेनो नोतिपि मेनो इदं भिक्खवे पठमं ठानं यं आगम्य यं आरभ्य एके सामना ब्राह्मणा आम्रा विपेक्षिपा तथा तथा पाह्यं पुट्ठा सामाना वाचा विक्षेपं अपजन्ति अमारा विक्षेपानं द्वितीय च भन्त समना ब्राह्मणा किम्मा गम्मा किम्मा रब्बा आम्र विपेक्ष तत्थ तत्थ पुण्य पुट्ठ सामाना वाचा विक्षेपं अपजन्ति आम्र विपेक्षापं इमे हि खोते भिक्खवे सामाना ब्राह्मणा आम्र विक्षेपिका तत्थ तत्थ पाह्यं पुट्ठ सामाना वाचा विक्षेपं अपजान्ति आम्रा विक्षेपं चतुहि बत्तुहि ये हि केचि भिक्खवे सामाना वा ब्राह्मणा वा आम्रा विक्षेपिका तथा तथा पाह्यं पुट्ठ सामाना वाचा विक्षेपं अपजान्ति आम्रा विक्षेपं सब्बेते इमे हेव चतुहि बत्तुहि एते संवा अन्यतारेण नथि इतो बहिद्धा ये हि तथागतस्थ यथा भुच्चं वन्न समना वादामा वद्देयुं ভিক্ষুগণ কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ আছেন যাহারা অকারণবাদী যাহারা বহুবিধ কারণে আত্মা ও জগৎকে অকারণবশভূত ঘোষণা করেন। এ সকল শ্রমণ ব্রাহ্মণ কিসের ভিত্তিতে কিসের উদ্দেশ্যে রূপ করিয়া থাকেন? ভিক্ষুগণ অসঙ্গ সত্য নামক কোনো কোনো দেবতা আছেন, সঙ্গ উৎপন্ন হইলেই ওই দেবতা ওই দেহ হইতে চ্যুত হন। ভিক্ষুগণ ও সকল সম্ভব যে কোনো সত্য ওই দেহে হইতে চ্যুত হইয়া এই জগৎকে আগমন করেন, অতঃপর তিনি গৃহবাস ত্যাগ করিয়া অনাগরিকত্ব অবলম্বন করেন। পরে তিনি উৎসাহ উদ্যোগ অনুযোগ ও সম্যক চিন্তা দ্বারা ওরূপ চিত্ত সমাধিতে উপনীত হন যে ওই রূপে সমাধির অবস্থায় তিনি সংজ্ঞার উৎপত্তি অনুসরণ করেন, কিন্তু তৎপূর্ব স্মরণে তিনি অক্ষম হন। তিনি বলেন, আত্মা ও জগৎ অকারণ সম্ভূত। কী কারণে? আমি পূর্বে ছিলাম না, কিন্তু পূর্বে না থাকিয়াও এখন আমি সত্যে পরিণত হইয়াছি। ভিক্ষুগণ ইহা প্রথম ভিত্তি যাহার শ্রমণ ব্রাহ্মণ অকারণবাদী আত্মা ও জগৎকে ঘোষণা করেন। ভিক্ষুগণ তিনি তর্ক পর্যায়ে বিচার প্রতিষ্ঠিত এরূপ আত্মসিদ্ধান্ত গ্রহণ করে আত্মা ও জগৎ অকারণ সম্ভূত। ভিক্ষুগণ ও সকল শ্রমণ ব্রাহ্মণ পূর্বান্ত কাল্পনিক পূর্বান্ত দৃষ্টি হইয়া অষ্টদশ কারণে পূর্বভূত সম্বন্ধে নাথাবোধ প্রকাশ করেন। ভিক্ষুগণ কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ আছেন যাহারা অপরান্ত কাল্পিক অন্তর্দৃষ্টি সম্পন্ন ওইরূপ মতবাদে কি মতবাদ প্রকাশ করেন। ভিক্ষুগণ কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ আছেন যাহারা মৃত্যুর পর আত্মার সচৈতন্য অস্তিত্ব থাকে ওই মত প্রকাশ করেন। তাহারা সৌরভিত কারণে ওইরূপ মতের পোষক। ওই শ্রমণ ও ব্রাহ্মণ কিসের ভিত্তিতে উদ্দেশ্যে এরূপ মতবাদী হয়ে মত প্রকাশ করেন? মরণান্তে আত্মারূপী অরোগ ও অচৈত্য অবস্থায় বিদ্যমান থাকে, তাহারা এরূপ বলেন। অসঙ্গীবাদী ভিক্ষুগণ কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ আছে যাহারা মৃত্যুর পর আত্মার অচৈতন্য অস্তিত্ব থাকে ওই মত প্রকাশ করেন। যাহারা অষ্টবিধ কারণে মত প্রকাশ করে থাকেন ও সকল শ্রমণ কিসের ভিত্তিতে ওরূপ মত প্রকাশ করেন? মরণান্তে আত্মার রূপী অরোগ ও অচৈতন্য অবস্থায় বিদ্যমান থাকে। নব্যসংজ্ঞা নসংজ্ঞাইতি ভিক্ষুগণ কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ আছেন যাহারা
মৃত্যুর পর আত্মা অস্তিত্ব সচৈতন্য নহে অচৈতন্য নহে এরূপ মত প্রকাশ করেন। উচ্ছেদবাদী ভিক্ষুগণ কোন কোন শ্রমণ আছে যারা উচ্ছেদবাদী, যাহারা সপ্তবিধ কারণে সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। ও সকল শ্রমণ কিসের ভিত্তিতে এরূপ মতবাদ প্রকাশ করে? ভিক্ষুগণ এ স্থলে কোন শ্রমণ ব্রাহ্মণ এরূপ দৃষ্টি এরূপ পোষণ করেন, যেহেতু আত্মা রূপী চতুর্মহাভূতিক মাতা ও পিতা হইতে সম্ভূত, সেই হেতু দেহাবসানে ইহার উচ্ছেদ ও বিনাশ হয়, মরণের পর ইহার অস্তিত্ব থাকে না, ইহা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। এরূপে দেহের কোন সত্যের উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। অপর কোন ব্যক্তি ইহাও বলেন, আপনারা বর্ণিত আত্মা আছে, আপনার ইহা তাহা অস্বীকার করি না, কিন্তু ওই রূপে ওই আত্মার সম্পূর্ণ ধ্বংস হয় না। অন্য এক আত্মা আছে যাহা দিব্য, রূপী, কামাবাচর, কবলিঙ্কার, অর্থাৎ আহার চতুর্বিধ কবলিঙ্কার, শরীরে পুষ্টিদায়ক আহার, স্পর্শ আহার, মন সচেতন আহার এবং বিজ্ঞান আহার। আহার ভোজি, আপনি উহা জানেন না, দেখেন না, ইহা আমি জানি ও দেখি। যেহেতু ওই আত্মা দেহাবসানে উচ্ছেদ বিনাশ প্রাপ্ত হয়, মরণান্তে উহার অস্তিত্ব থাকে না, সেহেতু ইহা সম্পূর্ণ ঘটিয়া থাকে। এরূপ কেহ কেহ সত্য উচ্ছেদ, বিনাশ এবং বিভব ঘোষণা করেন। ভিক্ষুগণ কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ আছেন যাহারা দৃষ্ট ধর্মে নির্বাণবাদী, অর্থাৎ এই জগতে নির্বাণ প্রাপ্তি হয় এই মত পোষণ করেন। তাহারা পঞ্চবিধ কারণে জীবের পরম দৃষ্টি ধর্ম নির্বাণ ঘোষণা করেন। ও সকল শ্রমণ কিসের ভিত্তির উদ্দেশ্যে এরূপ মতবাদ হয়ে মত প্রকাশ করেন? ভিক্ষুগণ কোন কোন শ্রমণ ও ব্রাহ্মণ এরূপ মতবাদী, এরূপ দৃষ্টি সম্পন্ন, যেহেতু এই আত্মা পঞ্চকাম গুণে সমন্বিত হইয়া ইন্দ্রিয় সমূহের তৃপ্তি সাধন করেন, সেহেতু এই পরম দৃষ্টি ধর্ম নির্বাণ প্রাপ্ত হয়। এরূপে কেহ কেহ জীবের পরম সৃষ্টি ধর্ম নির্বাণ ঘোষণা করেন। ভিক্ষুগণ ও সকল ধর্ম শাশ্বত বলেন। ভিক্ষুগণ তথাগত ভবতৃষ্ণা উচ্ছিন্ন হইয়াছে, কিন্তু তাহার দেহ বর্তমান। যতদিন এই দেহ থাকিবে ততদিন দেব মানুষও তাহাকে দেখিতে পাইবে। দেহের বিলয়ে জীবনান্তে দেব ও মানুষও তাহাকে দেখিতে পাইবে না। ভিক্ষুগণ অম্রগুচ্ছের বৃন্ত ছিন্ন হইলে বৃন্ত সংলগ্ন সমুদয় অম্র যেরূপ বৃন্তে অনুগমন করে, সেরূপ উচ্ছিন্ন ভবনেত্র তথাগতের দেহ রহিয়াছে। যতদিন এই দেহ থাকিবে ততদিন দেহ মানুষও তাহাকে দেখিতে পাইবে। দেহের বিলয়ে জীবনান্তে দেহ মানুষও তাকে দেখিতে পাইবে না। এরূপ কথিত হইলে মানুষও আয়ুষ্মান আনন্দ ভগবানকে বলিলেন, ভান্তে আশ্চর্য অদ্ভুত ভান্তে এই ধর্ম পর্যায়ের নাম কি? আনন্দ। এই ধর্ম পর্যায়ে তুমি অর্থজাল বলিতে পারো, ধর্মজাল বলিতে পারো, ব্রহ্মজাল বলিতে পারো, দৃষ্টিজাল বলিতে পারো, অনুত্তর সংগ্রাম বিজয় বলিতে পারো। ভগবান এরূপ বলিলেন। ভিক্ষুগণ আনন্দিত মনে ভগবৎ বাক্যের অভিনন্দন করিলেন। এই সবিস্তর উপদেশ দানকালে 100 জগৎ কম্পিত হইল। ব্রহ্মজল সূত্র সমাপ্ত। সন্তি ভিক্ষবে একে সামানা ব্রাহ্মণা উচ্ছেদবাদা সতো সত্তস্য উচ্ছেদং বিনাশা বিভং পন্যাপন্তি সত্তাহি বত্তুহি তে চ ভন্ত সামানা ব্রাহ্মণ কিমা গম্মা কিমা রব্বা উচ্ছেদবাদ সতো সত্তস্য উচ্ছেদ বিনাশং বিভং পন্যাপন্তি সত্তা বত্তুহি। ईधा भिक्खवे एकच्च सामान्यो वा ब्राह्मणो वा एवंवादी होति एवं दिट्ठि यो तो खो भो अयं आत्ता रूपी चतु महाभूतिक मातापेत्तिक संभव कायस्य भेदा उच्छि जाति विनाशति न होति परमारणं इत्तवाता खो अयं सत्ता सम्मा समुच्छिन्न होति। इत्थेके सतो सत्तस्य उच्छेदं विनाशयं विभं पन्यापेन्ति। एवं बुद्धे आस्मा आनंद भगवन्तं एतद्वच आचार्य भन्ते अभुक्तं भन्ते को नामो अयं भन्ते धम्मपर्यायोति तस्मातीतं आनंद इमं धम्मपर्यायं अथ जालन्ति पीनं धारेहि धम्मजालन्ति पीनं धारेहि ब्रह्मजालन्ति पीनं धारेहि दिट्ठिजालन्ति पीनं धारेहि अनुत्तरो संगाम विजायोति पीनं धारेहीति। इदमवच भगवा आत्माना ते भिक्खु भगवत भासिता अभिनन्दन्ति। इमस्मिन् पान् व्याकारस्मिन्
भन्यमाने दशसहस्राहि लोकधातु अकम्पितार्ति ब्रह्मजालसुत्तं निठितं पाठामं